বিজেপি RRS এর নামে বেদেরা মুসলমানদের জন্য ভারতবর্ষকে বান মেরে জ্বলিয়ে দিয়েছে। তুমি যেখানেই যাও শান্তি পাবে না, পঞ্চায়েতে পাবে না, ব্লকে পাবে না, পূর্ত ভবনে পাবে না, তুমি ন্যায় বিচার পাবে না। কোর্টে খোঁজ নিয়ে দেখেন, কালকে আমাকে ফোন করে বলবেন রেজিস্ট্রি অফিসে হাকিম চেঞ্জ হয়ে গেছে। এক সপ্তাহের ভিতরে পশ্চিমবঙ্গের সমস্ত হাকিম চেঞ্জ করা হচ্ছে। তার কারণটা কি? যার নাম লিস্টে আসবে না ওর জমি আর বেচা কিনা হবে না, সরকারের হাতে চলে যাবে। তার মানে এবার মুসলমানরা চাপে পড়ে গেছে। মুসলমানদের শান্তির জায়গা একটা। মুসলমান যদি চালাক হয় এখনই মসজিদে ঢুকে যেতে হবে। মসজিদে ঢুকলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আমার আল্লাহ বারবার দিনে 10 বার ডাকছে আমাদেরকে, হাইয়া আলাল ফালাহ, আয় আয় তোরা আয়, তোদের সমস্ত সমস্যার সমাধান নিয়ে আমি রব বসে আছি। তোদের যা বলার আমাকে উজাড় করে বলে দে, আমি রব তোদের সমস্যার সমাধান করে দিব। আমার কাছে শুধু দুনিয়ার সমস্যার সমাধান নাই, আমার কাছে কবরের সমস্যার সমাধান আছে, আমার কাছে হাসরের সমস্যার সমাধান আছে, পুলসেরাসের সমস্যার সমাধান আছে, আমার কাছে জাহান্নামের সমস্যার সমাধান আছে। দুনিয়াতেও হিরো হয়ে থাকবি, জানে বাতাস দিয়ে থাকবি, আখিরাতেও জান্নাতে গিয়ে বসে থাকবি। আয় 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 আয়। প্রতিদিন 10 বার ডাকছে, কিন্তু হতভাগা মুসলমান মসজিদে যাবে না। আজকে তকিপুর স্টেশন ঢুকছে, দেখছি বাম দিকে মাঠে কিছুগুলো লোক বসে। কেন গো? বলছে তাস খেলছে। যতক্ষণ তাস হাতে আছে অতক্ষণ কোরআন শরীফ মুসলমানের হাতে নাই। আচ্ছা ভাই, আজকে বিজেপিরা জ্বলাচ্ছে বলছেন, এরা জ্বলাই নাই, এটা আমাদের কাজের ফল। ইস ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে। আমার ঘরে আগুন লেগেছে আমার নিজের বাড়ির প্রদীপে, এটা কাউকে দোষ দেবেন না। আহা, একবারে জিনিসগুলো বুঝার চেষ্টা করি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম পাকের মধ্যে বলছেন, এই ঘর আমার ঘর, ওয়ান্না ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। কত দামি কথা বলেছে জানেন এখানে? সব কথাটা ব্যাখ্যা করলে কিছু লোক হাসবে আর কিছু লোকের গা জ্বলে চিরচির করে আগুন লেগে যাবে। আল্লাহ এখানে এত দামি কথা বলেছেন। মসজিদ আল্লাহর ঘর। প্রথম ঘর সিরিয়াল নম্বর 1, সেটা হলো কাবা শরীফ। কথা আছে কোরআনে, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। কাবা শরীফটা কখন হলো? এর দুটা ডেট পাওয়া যায়। একটা ডেট হচ্ছে যে আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার 2500 বছর আগে হয়েছে।
2500 বছর আগে। কে বানিয়েছিল? ফেরেশতাতে। কেমন করে বানিয়েছিল? আল্লাহ বলল তুমি মক্কায় চলে যাও, ফেরেশতাকে জায়গা দেখিয়ে দেয়া হলো। ওখানে ওরা বালি, কাঠ, ইট তো নাই, পাথর টাথর দিয়ে একটু উঁচা করে দে, কাবা নাম দিল। কাবা মানে কি? কাবা মানে গোড়ালি। এই যে আপনার পায়ের উঁচু হাড়টা আছে গোড়ালি, ওর নাম হচ্ছে কাবা, কাবাইন। উজুর সময় আল্লাহ বলছেন তোমরা ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাউ বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। তা ওইটা মক্কার একটা ছোট বানানো হলো, তাই ওর নাম হয়ে গেল কাবা। কাবা মানে আলাদা, কিবলা মানে আলাদা। কিবলা মানে রুকুন, দিক, যেদিকে আল্লাহকে ডাকবো। তো 2500 বছর আগে বানানো হলো। আবার কেউ বলছে না, যেদিন আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে বানাই ওই দিন কাবা বানানো হয়েছে, ওই ফেরেশতা দিয়ে। যাই হোক, সেই ঘর থেকে সারা বিশ্বে এত ঘর এখন হয়ে গেল। তো কাবাটা কার ঘর? আল্লাহর ঘর, বাইতুল্লাহ। কাবা কার ঘর? আল্লাহর ঘর। কাবা কার ঘর? আল্লাহর ঘর। তাহলে আল্লাহর কি ঘরের দরকার আছে? আমাদের মতো ঘর সংসার করতে গেলে দরকার, ছেলে বড় হলে বিয়ে দাও, ওর ঘর আলাদা বানিয়ে দাও, ওকে আলাদা ঘর দিয়ে দাও। এই ঘর কি আল্লাহর দরকার আছে? না, আল্লাহর ঘরের দরকার নেই। তবে আল্লাহ বানালেন কেন? আল্লাহ নিজে বলছেন উজিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আমি আমার ঘরটাকে বানালাম। ইন্না আওয়ালা বাইতিন উদিয়া লিন্নাস। আমি আমার ঘরটাকে কাবাতে বানালাম, মক্কায় বানালাম। কেন বানালাম? মানুষের জন্য বানালাম, তোদের জন্য বানালাম। কেন? সেখান থেকে ওয়াহুদাল লিল আলামিন, সারা পৃথিবীতে হেদায়েত ঘুরবে। লাইটটা জ্বালিয়ে কষ্ট দিচ্ছে আমাকে। আমি ইশারা করছি, বুঝতে পারছি না। তুমি ও নিয়েতে এলে কেন আমাকে কষ্ট দেওয়ার? ভাই, এটা তো তোমার হক নাই যে তুমি আমাকে কষ্ট দেবে। আমি তো তোমার কিছু করিনি। তো এই ঘরটা প্রথম বানানো হলো মানুষের জন্য। কেন ভাই? আমি একটা ছোট্ট কথা বলবো, উদাহরণ দিব, উদাহরণটা শুনেন, মা বোনেরা শুনেন। এটা কোন থানা? পাইকর থানা। পাইকর থানার একটা এরিয়া আছে। এরিয়াটা যত বড়, থানার অফিসটা অত বড় নয়, অফিসটা ছোট। যেখানে থানাটা আছে তার অফিসটা ছোট। আবার সেই অফিসের ভিতরে পুলিশের থাকার জায়গা আলাদা, কোয়ার্টার আলাদা, বিভিন্ন ভাগ। কিন্তু যেখানে আপনি কেস লিখবেন তার একটা কাউন্টার আলাদা আছে। সেখানে পর্যায়ক্রমে ডিউটি থাকে। ওকে যে আগে বলতে হবে আমার এই ঘটনা ঘটেছে, এই করতে হবে। কেস রেখার একটা জায়গা আছে। এই থানাটার ঘরটা যদি না থাকতো, আপনি অভিযোগটা কোথা করতেন? অভিযোগটা কোথা করতেন? আমি আপনাকে মেরেছি, আপনার মাল নিয়ে নিয়েছি, আপনি আমাকে মেরেছেন, এই যে ঝামেলার পর অভিযোগ করব, সেই জায়গাটা কোথায়? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতে চাইছেন, পৃথিবীর বুকে যদি আমার একটা ঘর না থাকে, তাহলে আমার গোলামরা তাদের অভাব অনটনের অভিযোগ কোথা করবে? তারা কোন দরবারে কাঁদবে? এর জন্য আমি একটা রুকুন বানিয়ে দিলাম, কাবাকে কিবলা বানিয়ে দিলাম। তোমরা এক কাজ করো, আমার এই কাবার দরজায় এসে গোলাম রে নয়ন ভরে কেঁদে নাও। তোমাদের কি বিপদ হয়েছে বলো, কোন সমস্যায় আছো বলো, আমি রব্বুল আলামিন তোমার কেসকে গ্রহণ করব এবং সেইগুলো সেই মতো কাজ আমি করব। তার জন্যে উজিয়া লিন্নাস, আমি মানুষের জন্য ঘরটা
বানালাম বিবাক্কাতাম মুবারাকা। বাক্কাতাম মুবারাকা মানে পবিত্র মক্কা ভূমিতে, হুদাল লিন্নাস, এবং এখান থেকে হেদায়েতের আলো বের হবে, ঈমানের আলো বের হবে, আকীদার আলো বের হবে। সারা পৃথিবীর বুকে হেদায়েতের ঢেউ কাবা থেকে পৌঁছিয়ে যাবে। আমি এর জন্য কাবাকে বানালাম। একটু মনোযোগ, 5 মিনিট বলেছি। এখান থেকে হেদায়েত পৃথিবীর কোণে কোণে পৌঁছাবে। ওই পর্যন্ত সীমাবদ্ধ থাকবে কি? মানুষ তো দুটো, আদম আর হাওয়া। আজকে দুটো আছে, 800 850 কোটি। এই 850 কোটির মধ্যে 400 কোটি মুসলিমই ধরেলেন, আর খ্রিস্টান ধরেলেন 450 কোটি। হিন্দু তো 15-16 কোটি আছে গোটা বিশ্বে। কোথা আছে? ভারত ছাড়া, নেপাল ছাড়া আর কোথা আছে? তো সারা পৃথিবীতে এখান থেকে হেদায়েত পৌঁছাবে। এটা তাফসীরে লিখছে, প্রতিদিন 360টা রহমত কাবার উপরে নাজিল হয়। প্রতিদিন 360টা রহমত কাবার উপরে নাজিল হয়। আর সেই রহমত গুলো তিলে 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 সারা পৃথিবীর বুকে যত মসজিদ আছে, আপনার গ্রামে মসজিদ, আমার গ্রামে মসজিদ, ভারতবর্ষের মসজিদ, পাকিস্তানের মসজিদ, নেপালের মসজিদ, ভুটানের মসজিদ, আমেরিকার মসজিদ, সব মসজিদে বন্টন হয়ে যায়। এবার বলেন, এই গ্রামে কটা মসজিদ আছে? 14খানা মসজিদ। মসজিদ গুলো কার ঘর? ভাই আপনারা কথা বলবেন না? মসজিদ গুলো কার ঘর? আল্লাহর ঘর। কেমন? জায়গা আপনার, দলিল আপনার নামে ছিল, আপনার বাপের নামে ছিল, আর ওই মসজিদটা বানাতে 50 থেকে 60 লক্ষ টাকা পড়েছে, সেটাও আপনি দিয়েছেন। জায়গা আপনার, মসজিদও আপনার। রোড সাইডে সুন্দর করে মসজিদটা বানালেন, কিন্তু মসজিদে এখনো আজান চালু হয়নি। মসজিদ কিন্তু আপনার। যখনই আজান দেবেন, আজান দিয়ে মসজিদ চালু হয়ে যাবে, নামাজ শুরু হয়ে যাবে, সেই দিন আর মসজিদের মালিকানা সত্ত্ব আপনার থাকবে না। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। সদাশিবপুরের লোক, তুমি কোটি টাকা দিয়ে মসজিদ বানাও, নারী পুরুষ মিলে মসজিদ বানাও। মসজিদ যেদিন কমপ্লিট হয়ে যাবে, ওই মসজিদে ডাকবে কাকে? আল্লাহকে। আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা যাবে না। আর মসজিদের মালিকানা সত্ত্ব চলে যাবে আল্লাহর হাতে। যে টাকা দিয়েছে তার যত মসজিদে আপনার কিনা হক আছে, একটা লোক 1 টাকা দেয়নি, গরিব ভিখারি, সেও মসজিদে অতটা হক রাখবে। আল্লাহর মসজিদকে কেউ আমার ব্যক্তিগত মসজিদ বলতে পারবে না। হবে না। আর ওই মসজিদে ঢুকে অন্য কাউকে ডাকা যাবে না। আল্লাহর মসজিদে ঢুকে আল্লাহকেই ডাকতে হবে। একটা হাদিস লই, কোরআন লই, একটা যুক্তি কথা আপনাদের সামনে বলছি, মনোযোগ দেবেন। আপনাদের এখানে একটা মসজিদ আছে, এই বাসে লোক নামলো 20-50টা। 2টা চলে গেল মাস্টারের ঘর, 2টা চলে গেল হাজির বাড়ি, 2টা লোক চলে গেল মৌলভী সাহেবের বাড়ি, আর 2টা চলে গেল আব্দুল খালিকের বাড়ি। যার যা কুটুম তার তার বাড়ি চলে গেল। কিন্তু 2টা লোক নামলো, তাদের এখানে কোনো আত্মীয় নাই, মাদ্রাসার কালেকশনে এসছে, বর্ধমান নাই, মুর্শিদাবাদ কিংবা ওই মেদিনীপুর থেকে। তারা টুকটুক করে হেঁটে গিয়ে মসজিদে উঠলো।
যে যার বাড়ি গেল সে তার মেহমান। এটা তো বাইরের লোকের কথা বললাম। আপনিও যদি বাড়িতে কাজ টাজ হয়ে গেছে, এখন কোনো কাজ নাই, সব কাজ গুছিয়ে নিয়েছেন, আজান হতে 2 ঘন্টা বাকি আছে, 10টা 11টা বাজছে, 12টা 1টা ছাড়া আজান হবে না, তারপরেও জেনেও আপনি গোসল করে গিয়ে উজু টুজু করে মসজিদে বসলেন, চুপ করে বসে আছেন, লাভ কি? লাভ কি? যে লোকটা মসজিদে যায় সে আল্লাহর মেহমান হয়ে যায়, প্রথম লাভ। যে লোকটা মসজিদে গিয়ে উঠবে ওই লোকটা আল্লাহর মেহমান হয়ে যাবে। এরপরেও মসজিদে গেছে, নামাজ পড়েনি, তেলাওয়াত করেনি, কোরআন পড়েনি, জিকির করেনি, শুধু চুপ করে বসে আছে, এই বসে থাকাটা কত লাভ হবে? তার মানে আল্লাহ বলবে আমার মেহমান আমার ঘরে বসে রয়েছে। আল্লাহর নজরটা বারবার তার মেহমানের দিকে পড়বে। আপনার বাড়িতে যদি 2টি মেহমান আসে, আপনি বাড়ির কাজ করছেন, চলছেন, ফিরছেন, হৃদয়টা এত খুশি হয়ে গেছে দিলের ভিতরটা যে আমার মেহমান এসেছে বাড়িতে, যেমন নজরটা বারবার মেহমানের দিকে পড়বে, আল্লাহর ঘরে কেউ বসে থাকলে তার উপরে আল্লাহর রহমতের নজর পড়বে। আর আল্লাহর একটা রহমতের নজরের মূল্য কত? কিয়ামতের দিনে আল্লাহর নাম রহমান কেটে দেয়া হবে, আল্লাহর নাম থাকবে রহিম। আল্লাহ যদি সেদিন রহমান হয়ে যান তাহলে মুশরিক, কাফের, বেঈমান, চোর, লম্পট, দাগাবাজ, লুচ্চা, লাফাঙ্গার যত আছে মুনাফিক সব জান্নাতে চলে যাবে। আল্লাহর নজর 2টি হচ্ছে রহমানের নজর। সেদিন আল্লাহ রহমের নজরে দেখবে না, রহিমের নজরে দেখবে, বিচার্য নজরে দেখবেন। অতএব মসজিদে যদি খানিক সময় ফিরে ফিরে কাটানো যায়, নামাজ পড়লে তো আলাদা বোনাস হয়ে গেল, নেকি হলো, জিকির করলো তো আরো নেকি বেড়ে গেল, তেলাওয়াত করলো তো নেকি বেড়ে গেল। শুধু ঘরটার দাম আমি বলছি কত। আপনি যদি কিছু না করেন, হাত মুখ ধুয়ে মসজিদে যদি 1 ঘন্টা কাটিয়ে দেন, তো কয়েকবার আল্লাহর রহমতের নজরটা আপনার দিকে পড়বে। আর আল্লাহর একটা রহমতের নজর বান্দার উপরে পড়া মানে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ বান্দার দিকে যতবার তাকাবে ততবার তার গুনাহ মাফ হবে। জি, দেখেন একটা মসজিদের দাম কত। সর্বশেষ কথা বলছি, SIR কি কষ্ট চলছে মুসলিমদের উপরে, জানে মারছে না কিন্তু পিছানি চলছে। আমার গ্রামে 660 জনকে বাদ করেছে, ডিলিট করেছে। গোটা গাঁট টেনশনে, বেশিরভাগ মহিলা রাতে ঘুমাতে পারছে না। মানে এত আজাব। SIR এর শেষ আজাবটা আপনারা দেখেননি, আমার চোখে দেখা, জানা বুঝা ভালো করে আছে, কারণ আমি আসাম যাওয়া আসা করছি। ফ্যামিলি থেকে রাত 12টায় এসে রেড করে 14 জনকে তুলে নিয়ে গেল, 2 জনকে রেখে গেল, তার মধ্যে একটা 2 বছরের বাচ্চা। মাকে তুলে নিয়ে চলে যাচ্ছে, ডিটেকশন ক্যাম্পে ভরে দিচ্ছে, 4 দিন পর মায়ের লাশ আসছে। এরকম কত ঘটনা। একটা মেয়ে আসরের সলাতের পর প্রসব করেছে, বাচ্চা হয়েছে, আর মাগরিব পর তুলে নিয়ে চলে গেল। ওই মেয়েটাকে কি হালাতে রেখেছিল আর আমি স্টেজে বলছি না, শুধুমাত্র একটা জাঙ্গিয়ে পরে শীতের দিনে সব ছিঁড়ে ফেলে দিয়েছিল। 3 দিন পরে সেই মেয়েটার লাশ হলো। এই যে আসামে চলছে, এগুলো গোপন কোনো মিডিয়া বলবে না, সেই চলতে এসেছে এখন আমাদের এখানে। সেইটা শুরু হবে আমাদের এখানে আর একটা মাস। 3 বছর আগে জালসা করতে করতে বলতাম বিজেপি আসছে, আর 2 বছর ধৈর্য ধরো, আর একটা মাস 1.5টা মাসের পরেই হবে। পৃথিবীর কেউ ওদেরকে রুখতে পারবে না। এটা আজকে 50-100 বছরের ওদের প্ল্যান, সেই প্ল্যানের বাস্তবতা করছে।
মসজিদ কি করবে? ভাইরা আমার, আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফালিয়াবুদু রব্বা হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ছোট্ট সূরা, সবাই জানি। আল্লাহ কি বলছেন? ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আয়াতটা নাজিল হয়েছে কাবাকে কেন্দ্র করে, কিন্তু সব মসজিদে আয়াতটা লাগানো যাবে। ফালিয়াবুদু, তোরা ইবাদত কর, রব্বা, রবের মানে মালিকের, হাজাল বাইত, এই ঘরের মালিক যে, তার তোরা ইবাদত কর। মানে মসজিদের দিকে আঙ্গুলটা দিয়ে আমি আপনাদেরকে বলছি, এটা মসজিদ ধরেন, এই ঘরের মালিক যে, তার তোরা ইবাদত কর। আল্লাহ এটা বলছেন। তা লাভ কি হবে? দুটা লাভ তিনি নগদ দেবেন পৃথিবীতে, আখিরাতে তো জান্নাত আছে। সেই লাভ দুটা কি? আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। অভাবের সময় আল্লাহ বরকতের ডালি খুলে দেবে, তোরা অভাব মুক্ত হয়ে যাবি, সচ্ছলতা দেখতে পাবি। আর তোদেরকে যেদিক থেকে প্রেরণা দেয়া হোক না কেন, পিশানি দেওয়া হোক না কেন, কষ্ট দেওয়া হোক না কেন, কেউ কিছু করে নিতে পারবে না। এই ঘরের মালিক বলেছে, আমি তোদেরকে আমান দিব, নিরাপত্তা দেব। ওয়ামানাহুম মিনাল খাউফ, খাউফ মানে ভয়। তোদেরকে বিজেপি আরএসএস ভয় দেখাবে, আর আমি আল্লাহ তোদেরকে নিরাপত্তার দায়িত্ব দিয়ে দিলাম। তাল গাছের মতো লম্বা হয়েছে, হুঁশন। ওর কথা বলে বলে জানে গরম ধরে গেছে, এত কথা বলে মেয়ে ছেলে। মসজিদের খালি লাভ গুলো বলছি। এখন একটা উদাহরণ দিব, তোমরা ফের কালকে আবার এডিট করে ছবি দিবে না, পিঠে লাল করে দেবো। উদাহরণটা মন দিয়ে শোনেন। এটা আমি আমার ব্রেন থেকে গল্পটা শোনাচ্ছি, যাতে করে বুঝে আসবে। জিনেদের দুটা ছেলে, ওরা বন্ধু, ইয়ং ছেলে, জিনেদের ঘুরে বেড়াচ্ছে। ওদেরকে আমরা দেখতে পাবো না, ওরা আমাদেরকে দেখতে পাবে, জিন মানুষ। তো ওরা দুজনা মাঠে আছে, ধরেন ওই মাঠে চুপ করে ঘুরে বেড়াচ্ছে দু বন্ধুতে। আর ওই দিকে একটা সাপুরে বেঁধে আসছে, বেঁধে ও সাপ ধরবে। তো এক বন্ধু আর এক বন্ধুকে বলছে, দেখবি সাপুরেকে কি খেলা দেখাবো, দেখবি? বলে কি দেখবি? বলে আমি একটা বড় সাপ হয়ে যাই, কেউটে সাপ নাইলে খরিস সাপ হয়ে যাব, ও আমাকে ধরার লেগে আমার পিছে পিছে ধরবে, আমি ধরা দিব না, তুই খালি মজাটা দেখবি দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো ওকে বলল, এই যে তোকে এক গ্লাস পানি ফুঁক দিয়ে দিলাম, যখন দেখবি যে আমি খুব বিপদে পড়ে গেছি বা ধরে নিয়েছে, তখন ওই পানিটা আমার গায়ে ছিটিয়ে দিবি। ঠিক আছে। এই ধরেন রাস্তায় দাঁড়িয়েছে দুই বন্ধু, একজনের সাপ হয়ে গেল, বেঁধে তো বলছে ওরে বাপ, খড়িস পেলেছি। এবার লাগলো আর পিছে ধরতে,
পিছে দৌড়ছে, ই বিন বাজাচ্ছে, বাঁশি বাজাচ্ছে, ওই বাঁশিতে ও মন্ত্র পরে বান মারছে আর কি, ঘেরছে ওকে। চারিদিকে বান মেরে দিল যেন সাপটা এর আয়ত্তের বাইরে না যায়। জাদু। মাঝে একটা গল্প বলছি, ভাববেন না যে বুখারী শরীফে কত নম্বর হাদিস মূল সাহেব বলে দেন তো, তাহলে আমার বাঁশ চলে যাবে। এটা হাদিস না, এটা গল্প। একটা এড়িয়াকে বান মেরে দিল, তার বাইরে যেতে পারছে না। তো ওখানে একটা গাছ ছিল, গাছে সাপটা উঠছে, লটাস করে পড়ে গেল, গাছে উঠতে পারলো না। একটা দেয়ালে যে চাপছে, আবার পড়ে গেল। দেয়ালে একটা ফাট আছে, ওখানেও ঢুকবে নিয়ত করেছে, আবার যেতে পারলো না। এবারে ইটের নিচে ঢুকবে, যেতে পারছে না। শেষকালে ওই যে সাপ ভরে রাখে ঠোঙা গুলো বড় বড় ওদের করা আছে, ওইটাকে বার করে রেখে দিয়েছে, মুখটা ফাঁক করে দিয়েছে। সুসুর করে সাপটার ভিতরে ঢুকে গেল, খাপড়িটা লাগিয়ে দিলে এবার নিয়ে চলে গেছে। তখন এই ছেলেটা, জিন ছেলেটা, ওর বন্ধুটা মানুষ হয়ে গিয়ে ওর সামনে গিয়ে বলছে, সাপটা ছেড়ে দাও না জি, ওটা সাপ নয়, ওটা জিন, ওটা আমার বন্ধু। বলছে হ্যাট মাথা খারাপ, না ছেড়ে দাও, হ্যাট মাথা খারাপ, না ছেড়ে দাও। এবার এই জিদ ধরেছে, যখন নিয়ে চলে গেছে তো ছাড়াতে হবে। শেষকালে বলেছে তুমি একবার খুলো, দেখো জিন কিনা আমি দেখিয়ে দিই। খুলেছে, ওর কাছে পানিটা ছিল, মেরে দিয়েছে, আবার জিনেদের বাচ্চা হয়ে গেছে। হয়ে গেল গল্প বলা। এরা দুই বন্ধুতে গল্প করছে, এবার সাপুরে চলে গেল। যে বন্ধুটা দেখছিল সে বলছে, তোর কি হচ্ছিল, তুই পালালি না কেন? তুই তো বলেছিলি তোরে পালাবো। তখন বলছে, বন্ধু আমি পালাতে যাচ্ছিলাম, কিন্তু ভদ্রলোক বান মেরে দিয়েছিল, আগুনের মতো জ্বলছে চারিদিক। তখন আমি কোনো দিকে যেতে পারছিলাম না, মনে মনে নিয়ত করলাম গাছের উপরে উঠে যাই। আর গাছের দিকে যখনই উঠতে শুরু করেছি, ওখানে বান মেরে দিল, দেয়ালে বান মেরে দিল, ফাটটাতে বান মেরে দিল, ইটের নিচে বান মেরে দিল। তখন আমি তাকিয়ে দেখছি গোটা দুনিয়া যেন জ্বলে গেছে, আমার আর বাঁচার উপায় নাই। আর ওর যে খোপড়িটা রয়েছে, ওর ভিতরটাই আমাকে ঠান্ডা মনে হলো। তখন জান বাঁচানোর জন্যে সুসুর করে ওর ভিতরে ঢুকে গেলাম, আর আমার গা জ্বলেনি। এটা একটা গল্প শোনালাম। গল্পটা কেন শোনালাম? আমার বেটির দল বিজেপি আরএস এর নামে বেদেরা মুসলমানদের জন্য ভারতবর্ষকে বান মেরে জ্বলিয়ে দিয়েছে। তুমি যেখানেই যাও শান্তি পাবে না, পঞ্চায়েতে পাবে না, ব্লকে পাবে না, পূর্ত ভবনে পাবে না, তুমি ন্যায় বিচার পাবে না কোর্টে। খোঁজ নিয়ে দেখেন, কালকে আমাকে ফোন করে বলবেন রেজিস্ট্রি অফিসে হাকিম চেঞ্জ হয়ে গেছে। এক সপ্তাহের ভিতরে পশ্চিমবঙ্গের সমস্ত হাকিম চেঞ্জ করা হচ্ছে। তার কারণটা কি? যার নাম লিস্টে আসবে না, ওর জমি আর বেচা কিনা হবে না, সরকারের হাতে চলে যাবে। তার মানে এবার মুসলমানরা চাপে পড়ে গেছে। মুসলমানদের শান্তির জায়গা একটা, মুসলমান যদি চালাক হয় এখনই মসজিদে ঢুকে যেতে হবে। মসজিদে ঢুকলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আমার আল্লাহ বারবার দিনে 10 বার ডাকছে আমাদেরকে, হাইয়া আলাল ফালাহ, আয় আয় তোরা আয়, তোদের সমস্ত সমস্যার সমাধান নিয়ে আমি রব বসে আছি। তোদের যা বলার আমাকে উজাড় করে বলে দে, আমি রব তোদের সমস্যার সমাধান করে দিব। আমার কাছে শুধু দুনিয়ার সমস্যার সমাধান নাই, আমার কাছে কবরের সমস্যার সমাধান আছে, আমার কাছে হাসরের সমস্যার সমাধান আছে, পুলসেরাসের সমস্যার সমাধান আছে, আমার কাছে জাহান্নামের সমস্যার সমাধান আছে। দুনিয়াতেও হিরো হয়ে থাকবি, জানে বাতাস দিয়ে থাকবি, আখিরাতেও জান্নাতে গিয়ে বসে থাকবি। আয় 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 আয়
প্রতিদিন 10 বার ডাকছে, কিন্তু হতভাগা মুসলমান মসজিদে যাবে না। আজকে তকিপুর স্টেশন ঢুকছে, দেখছি বাম দিকে মাঠে কিছুগুলো লোক বসে। কেন গো? বলছে তাস খেলছে। যতক্ষণ তাস হাতে আছে অতক্ষণ কোরআন শরীফ মুসলমানের হাতে নাই। আচ্ছা ভাই, আজকে বিজেপিরা জ্বলাচ্ছে বলছেন, এরা জ্বলাই নাই, এটা আমাদের কাজের ফল। ইস ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে। আমার ঘরে আগুন লেগেছে আমার নিজের বাড়ির প্রদীপে, এটা কাউকে দোষ দিবেন না। আহা, একবারে জিনিসগুলো বুঝার চেষ্টা করি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম পাকের মধ্যে বলছেন, এই ঘর আমার ঘর, ওয়ান্না ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। কত দামি কথা বলেছে জানেন এখানে? সব কথাটা ব্যাখ্যা করলে কিছু লোক হাসবে আর কিছু লোকের গা জ্বলে চিচ্চির করে আগুন লেগে যাবে। আল্লাহ এখানে এত দামি কথা বলেছেন। মসজিদ আল্লাহর ঘর। হাজি ভাই, আমি একটা কথা জিজ্ঞেস করছি, সাদা সিধে কথা, আপনারা একবার উত্তরটা দিবেন। রাস্তার ওই পাশে মাস্টারের বাড়ি আর এই পাশে বাড়ি হলো ডাক্তারের। ডাক্তারের একটা কুকুর আছে, ওই কুকুরটাকে ও খেতে দেয়, ওই কুকুরটাকে চিকিৎসা করে, কুকুরটাকে গোসল করায়, কুকুরটা টাইমে টাইমে খাবার দেয়, কুকুরটাকে ভালোবাসে। মাস্টারও ওই কাজ করে, কুকুরটাকে খেতে দেয়, কুকুরটাকে ভালোবাসে, কুকুরটার চিকিৎসা করে, কুকুরটার গরু দায়িত্ব নিয়ে চলে। এখন দুজন, রোডের পূবে একজন, রোডের পশ্চিমে একজন। মাস্টারের কুকুরটা যদি একবার ডাক্তারের ঘরে ঢুকে যায়, রুটি পাবে না লাঠি পাবে? বলেন, কথার উত্তর দেন। আর ডাক্তারের কুকুরটা যদি মাস্টারের ঘরে ঢুকে যায়, চলে বলেন, তাহলে আমাদের কপালে তো লাঠি আছে। আমরা আল্লাহর গোলাম, মসজিদের মালিকের গোলাম, পঞ্চায়েতে বসে আছি, ঝাঁটা তো চলবি। তাসের আড্ডাতে বসে আছি, যেখানে আমাদের বসার কথা নয় ওই জায়গাটাকে গরম করে রেখে দিছি। আল্লাহ বলছে, তোদের পিঠের জুতো চামড়া তুলে কি করে বিজিবির পায়ের জুতো বানাতে হয় এটা আমি জানি। আমি জানি। তোদেরকে আমি অফিস দিয়েছিলাম, শান্তির জগতে থাকবি, নামাজ পড়বি, জিকির করবি, তেলাওয়াত করবি। শান্তি দেওয়ার মালিক আমি, সব আমি কন্ট্রোল করব। কিন্তু তোরা সব ছেড়ে দিয়ে অন্য জনের দরজায় গেছিস, এখন লাখ টাকা। জি, মসজিদের ব্যাপারে বিশ্ব নবী একটা কিয়ামতের আলামত বর্ণনা করেছেন। হযরতে আবু হুরায়রা বলছেন, ওরে আমার বেটি রে, ওরে আমার মা রে, বিশ্ব নবী বলছেন, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم 15 خصلة من امتي اذا تخجل فيتبالان ولا مغنامان والزكاة مغرامان تعلم لغير ديني آتى الرسول امرته أكا أمه أدنى صديقه أقصى أباه جاهرت الأصوات في المساجد ساد القبيلة فاسقهم جائم القوم أرجلهم وأكرم الرجل مخافة السره وجاهرت القائنة والمعازف سربت الخمور لباس
হারিরি লানা হাযিহিল উম্মাতু আউয়ালুহা ফারতাকিমু ইন্না যালিকা রিহান হামরা। হাদিসটা পড়লাম, তরজমা করার আগে মনে হচ্ছে আধ ঘন্টা বুক ফাটিয়ে কাঁদি, তারপরে তরজমা করব। আমি স্টেজে আছি, শুধু স্টেজে লাই, তারপরে আবার চেয়ারে। আপনারা বসে আছেন, আমার বেটিরা বসে আছে, আপনারা আমার বাপজি সোনা মানিক বসে আছেন নিচে, আবার তিরপলে। তাহলে কে বেশি জানে, কার বেশি সম্মান? জি না। দাড়ির কয়টা পাল্লা? দাড়ির কয়টা পাল্লা? কথা বলে না। যেটাতে মাল থাকে সেটা উপরে যায় না, যেটা মাল থাকে ওটা নিচে থাকে। আপনাদের জ্ঞান বেশি বলে নিচে আছেন, আমার কিছু নাই বলে উপরে আছে। উপরে থাকাটাই যদি দামি হতো, বাঁদর তো ডালেই থাকে, ওকে হেডমাস্টার করবেন নাকি? তো আমার কিছু জ্ঞান নাই, আমি আপনাদের সামনে মুনাফিকি হালাতে বায়ান করছি। আল্লাহ আপনাকে আমাকে সকলকে মুনাফিকি হালাত থেকে নাজাত দান করুন, জোরে বলেন আমিন, এবং জাহান্নাম থেকে মুক্তি দান করুন। একটা সুসংবাদ দিব, কোরআনের আয়াতটা খুঁজে পেলাম না, আপনাদেরকে একটু পরে দিচ্ছি। কিন্তু এখন যে কথাটা বলতে চলেছি সেটা হচ্ছে কি, যে আপনারা একটু জ্ঞানী মানুষ এটাকে ধারণ করেন, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার ঘর আপনাকে দিয়ে আল্লাহ বারবার ডাকছে, শান্তি আমার কাছে নিয়ে যা। আমরা যেছি না। বিশ্বনবী বললেন, হাদিসটা বর্ণনা করছেন আবু হুরায়রা। ওরে আমার বেটি দল, হাদিসটা বর্ণনা করছেন বিখ্যাত সাহাবী আবু হুরায়রা। ও আমার মায়ের দল, এই হাদিসটা মানে ব্যাখ্যা করছেন হযরতে আবু হুরায়রা। আবু হুরায়রা একজন বিখ্যাত সাহাবী ছিলেন। তিনি বলছেন, নবীজি একটা কথা বললেন, খামসা আসারা খাসলাতান মিন উম্মতি, খামসা আসারা খাসলাতান মিন উম্মতি, মিন উম্মতি, মিন উম্মতি। এই কথাটা বেশি গুরুত্ব দেন, মিন উম্মতি। কিয়ামতের আগে 15টা জিনিস দেখতে পাবে আমার উম্মতের ভিতরে, আমার উম্মতের ভিতরে। তাহলে এই পৃথিবীতে আছে মুসলমান, আছে হিন্দু, আছে শিয়া, আছে সুন্নি, আছে কাদরিয়ানি, চিশতিয়ানি, নকশবন্দি, আর বেনার্জি, চ্যাটার্জি, গো, দাস, গুপ্ত, শাহ, সৈয়দ, মোল্লা, পৃথিবী যেন বিভিন্ন ভাবে ভরে গেছে। কিন্তু সব জনা তো নবী মুহাম্মদকে নবী বলে মেনে নিতে পারেনি। যারা মেনে নিতে পারেনি তারা এই 15টা থেকে বাইরে থেকে গেল। তাদের ব্যাপারে ফয়সালা আল্লাহই ভালো জানেন, তারা তো আর উম্মতে মুহাম্মদী নয়। কিন্তু যারা উম্মতে মুহাম্মদী বলে নিজেকে দাবি করে, অন্তত আজকের মাহফিলে বলা যেতে পারে যতগুলি লোক এখানে বসে আছে সবাই নিজেকে উম্মতে মুহাম্মদী দাবি করে। আমার বেটিরা দাবি করে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতা, আমরা যেন মুহাম্মদকে কলিজার টুকরা মনে করব। আর কিয়ামতের দিনে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া চলতে পারবো না। তাহলে যতজন মনে করে এই গোষ্ঠীটার জন্য বলছে, বাকি গোষ্ঠীগুলোকে ছেড়ে দেন। আল্লাহ রসুল বলছেন কিয়ামতের আগে এদের কাছ থেকে 15টা জিনিস তোমরা দেখতে পারবে। জনসাধারণের মাল নেতারা লুটে খাবে, যত মুসলিম নেতা আছে এরা জনসাধারণের মালকে লুটে খাবে, আমানতের খিয়ানতি করবে, যাকাতকে জরিমানা মনে করবে। আর পৃথিবীর সেরা কিতাব আল্লাহর কিতাব, এই কিতাব ছাড়া অন্য কিতাবের পড়াশোনার পেছনে ছেলে লেগে যাবে। আমি একজন গার্জেনকে ফোন করছে মাদ্রাসা থেকে, খালামা আপনার ছেলেটাকে মাদ্রাসায় দেন, ব্রেনটা খুব ভালো, ভালো আলেম হবে। মহিলাটা উত্তরে বলছেন মৌলভী সাহেবকে, হুজুর মাফ করবেন, ছেলেটাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করব। আমার ছেলেটা বড় ব্রেয়ান। খানে জেনে নেন, এই পৃথিবী দ্বীনি শিক্ষা বাদ দিয়ে বেদিনী শিক্ষার প্রচার প্রসার বেড়ে যাবে। যে কোরআনে একটা
জের যাবার মিথ্যা নাই, এইটা পড়ানোর মতো মা বাপ পাওয়া যাবে না। পড়ানো তো ছেলের দায়িত্ব নয়, সে কিছু বুঝে না। এমন একটা মা বাপ পাওয়া যাবে না, আমার ছেলেটা ব্রেনিয়ান, ওকে আমি মাদ্রাসায় পড়াবো। ডাক্তারি শেষ হয়ে যাবে মরে গেলে, উকিলের ওকালতি শেষ হয়ে যাবে মরে গেলে, জজের জজগিরি শেষ হয়ে যাবে মরে গেলে, নেতার নেতাগিরি শেষ হয়ে যাবে মরে গেলে। পৃথিবীর জেনারেল শিক্ষা যেটা আপনার ছেলেকে দেবে ওইটা শেষ হয়ে যাবে আজরাইল এলে। আর এই লাইনের পড়া, আল্লাহ হালাল সুন্দর রুজি দুনিয়াতে তো খাওয়াবে। মাওলানা মুফতি মুহাদ্দিস আলেম হাফেজ কারীকে কাউকে দেখতে পাবেন না যে দুনিয়াতে দুঃখ ব্যথা নিয়ে বাস করছে, কারণ এদেরকে আল্লাহ একটা শান্তি বিরাজ করে। আর যেদিন মরে যাবে সেই দিন এদের আসল শিক্ষাটা কাজে লাগবে। আল্লাহ নবী বলেছেন, ওই মা বাপকে মতির মিম্বারে বসানো হবে, হিরে মণি মুক্তা মতি, সেই মতির মিম্বারে কিয়ামতের মাঠে বসানো হবে। ওই নারীটাকে, ওই পুরুষটাকে বসানো হবে, আর ওদের মাথায় একটা তাজ দেওয়া হবে নূরের। ওই তাজটা পূর্ব থেকে পশ্চিম আলো হয়ে যাবে। ওই মেয়েটিকে, ওই ছেলেটিকে, ওদের দুইজনের কোরসে একটা আলেম তৈরি হয়েছে, একটা হাফেজ তৈরি হয়েছে। ওরা ছিল স্বামী স্ত্রী, ওদের মিলনে একটা সন্তান তৈরি হয়েছে। ওটা হলো আলেমের মা, হাফেজের মা, কারীর মা, মাওলানার মা, মুফতির মা। অথচ আল্লাহ নবী বলছেন সেই দিনটা এমন একটা দিন আসবে যে দিন মানুষ দিনই শিক্ষা বাদ দিয়ে বেদিনই শিক্ষা করবে। পুরুষেরা মেয়েদের পেছনে পেছনে ঘুরবে, পুরুষেরা মেয়েদের বশীভূত হয়ে চলবে, মাকে ধুমকে কথা বলবে, মা ছেলের কাছ থেকে মিষ্টি কথা শোনার অভাব হয়ে যাবে, বাপকে রাখালের মতো ব্যবহার করবে, বাপও মিষ্টি কথা শুনতে পাবে না। তবে মিষ্টি কথা ছেলে বলবে কাকে? বন্ধু বান্ধবের সাথে মিষ্টি মিষ্টি আলাপ করবে। সেই জামানায় কি ঘটবে? গায়ের নেতা হবে চরিত্রহীন লোক, পঞ্চায়েতের মেম্বার হবে চরিত্রহীন লুচ্চা লম্পট বেঈমান দাগাবাজ চোর বেঈমান লোক। তারা ভালো মানুষের বিচার করবে। একটা বিচার বসলে 10টা লোক যদি বসে তো 10টার মধ্যে 9টাই হবে বদমাশ গুন্ডা লম্পট চোর দাগাবাজ, যাদের জিন্দেগির কোনো গ্যারান্টি নাই। সে মাতাল লোক ইমানদারের বিচার করবে। জাহারাতিল আসওয়াত ফিল মাসাজিদে, মসজিদে জোরে 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 গল্প করবে, মসজিদটাকে আড্ডাখানা বানিয়ে নেবে। এটা আল্লাহর ঘর, এটা বুঝবে না। ওই জামানায় কি হবে? মানুষ মানুষকে সম্মান করবে তার মারের ভয়ে, মানুষ মানুষকে সম্মান করবে তার মারের ভয়ে। আর আমার উম্মতের হাতে মদের বোতল চলে যাবে। মুসলমান, তোমাদের তো দলিল আছে মদ হারাম, তা মুসলমান উম্মতে মুহাম্মদে মদ পান করবে। আর সেই জামানায় কি হবে? রেশমের পোশাক পরবে, রেশমের পোশাক পরবে। এত কাণ্ড করার পর ওদের শেষ কথাটা শুনলে গা জ্বলে যাবে, লানা হাযিহিল উম্মাতু আউয়ালুহা। আমার মেয়ে এখন, আমার মেয়ে কাল একটা মেয়ে দিয়েছে, মানে আমি নানা হয়ে গেছি, 3 বছর হলো নানা হয়েছে। আমার মেয়ে যখন ছোট ছিল, ক্লাস 2-তে 3-তে পড়তো কি 2-এ, আমি বাংলাদেশে গেছি প্রোগ্রাম করতে। তো স্কুলে ফ্রি বই দেয় ক্লাস 2-3-তে। নতুন নতুন বই পেয়েছে, বাড়িতে এসে ফোন ধরিয়ে দিয়েছে আমাকে বাংলাদেশে, আব্বা আমাকে হেডমাস্টার আজকে নতুন নতুন বই দিয়েছে। কি বই মা? কিশলয় বই, ইতিহাস বই। ইতিহাসে কি আছে? বলে আগেকার যুগের লোক সাদা বটা খেপা ছিল, হুঁশ কম ছিল, বনের পশু মেরে মেরে খেত, সে পাথরের ছুচলো ছুচলো অস্ত্র দেওয়া আছে। ও দেখে এসেছিল আর ওর বাপ দেখেছিল। কত বড় মিথ্যা কথা বলেন! মিথ্যা লাই। পৃথিবীর প্রথম মানুষ আদম, আদম হারাম করছিল, গরু মেরে খেত বনে জঙ্গলে। তারপরে আদম থেকে শীষ, শীষ থেকে নূহ, সব নবী। আর উল্টো পাল্টা লিখে দিয়েছে, দিয়ে বলবে আগেকার যুগের লোক বুদ্ধি কম ছিল।
হাজি ভাই, আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করছি, আগেকার লোক বেশি চালাক না এই যুগের লোক বেশি চালাক? এই যুগের লোক বেশি চালাক। একবার জোরে বলেন, আগেকার লোক বেশি চালাক না এখনকার লোক বেশি চালাক? এখনকার লোক বেশি চালাক। তাহলে আদম থেকে শেষ নবী আগেই শেষ হয়ে গেছে বলা, মানে ওটা খেপা ছিল। আর এই চোর কটা আর লুচ্চা কটাই চালাক। কি অঙ্ক দেখে! আগে তো নবীগুলোই দিয়ে শুরু হয়েছে, পৃথিবীর নবীরা ছিল, সাহাবেরা ছিল, তারা চালাক ছিল না, তাদের বুদ্ধি কম ছিল। আর এখন লুচ্চা আর চোর আর লাফাঙ্গার বেঁচে আছে, আর মাতালা সুদারু, এরাই আবার চালাক। ওইটাই আল্লাহ রসুল বলছেন, লানা হাদিহিল উম্মাতু আউয়ালুহা, এই 2026 সালের আমার উম্মত আগেকার প্রথম উম্মতদেরকে বলবে এদের হুঁশ জ্ঞান ছিল না। হালাকে তোরই হুঁশ নেই। ওই ইসলামিক খুতবা বলে একটা বই আছে, মুসলিম শরীফের বরাত দিয়ে একটা হাদিস আছে, ইসলামিক খুতবা, মা বোন শুনেন। নবী মুসার জামানার ঘটনা ক্লিয়ার করে দিচ্ছি, কথাগুলো প্রথম দিকটা শুনে নেবেন। এটা জাল হতে পারে, জয়ীফ হতে পারে, মৌজু হতে পারে, কিন্তু ইসলামিক খুতবাতে দিয়েছে। মুসা নবীর যুগের ঘটনা। একটা বুড়ি মেয়ে রাস্তার ধারে একটা কবরকে নিয়ে মানে টান করে করে সুর করে করে কাঁদছে, কবরকে সামনে নিয়ে। বেটা মরে গেলি রে বাবা, বেশি দিন বাঁচলি না রে বাবা, আমি বুড়ি বেঁচে থাকলাম। মায়ের সামনে বেটা মরেছে তো কাঁদবে না? কাঁদছে সুর করে। তো নবী মুসা ওই বুড়িটার কান্না দেখে বলছে, মা আপনি কাঁদছেন কেন? বলে, আমার ছোট ছেলেটা মারা গেল, বেশি দিন দুনিয়া করতে পাইনি নবী মুসা, ওই জন্য আমি কাঁদছি। নবী মুসা বলছে, বয়স কত হলো তোমার ছেলে? দুনিয়া বেশি দিন করেনি, তো বয়স কত হলো বলো? বেশি দিন বাঁচেনি, মাত্র 450 বছর বেঁচেছে। দম থাকবে না কথা বলা লিতে? 450 বছর বেঁচেছে, 2500 বছর সে যুগের লোক বাঁচত। এখন 100 বছরে গড় আয় যদি 60 ধরেন তো 10 বছর হিসাব হচ্ছে। নবী মুসা বলে দিলেন, মা কাঁদিও না, ধৈর্য ধরো, আমি দুনিয়া থেকে চলে যাব, আরো নবীরা চলে যাবে, ঈসা আলাইহিস সালাম আসবেন, চলে যাবেন, যে শেষ পয়গম্বর আসবেন তার নাম হচ্ছে আহমদ, তার নাম হচ্ছে মুহাম্মদ। ওই মুহাম্মদ নামে পয়গম্বরটা যখন পৃথিবীতে আসবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীতে আসবে, তখন ওর উম্মতের বয়স কমতে কমতে গড় আয়ু 20 বছরে দাঁড়িয়ে যাবে, 40 বছরে দাঁড়িয়ে যাবে, আর দুবদাব দুবদাব করে সব মরে যাবে, বেশি দিন বাঁচবে না। ওর আজকা কথা শুনে দম বন্ধ হয়ে গেল। 20 বছর! মেয়েটা দুটো প্রশ্ন করেছিল, তারা ঘর সংসার করবে না, বিয়ে করবে না, বাড়ি ঘর বানাবে না, বিয়ে করবে না? মুসা উত্তর দিয়েছিলেন, তাদের বিয়েতে এমন ধুমধাম হবে তোমার আমার বুঝে আসবে না। খাবারের ভ্যারাইটি, আর বাবুচি, আর নাচ গান, আর ক্যামেরা, আর লাফালাফি কোদাকুদি এমন হবে তোমার আমার আর বুঝে আসবে না, এ যুগের লোক বুঝে নিতে পারবে না। আর তাদের ঘর তলা 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 বানতে বানতে একবারে আকাশ চুম্বি টাওয়ার হবে, তারপরে বুর্জ খলিফা হয়ে যাবে, 100 200 250 তলা হবে, আকাশ চুম্বি হবে, তোমার আমার বুঝে আসবে না। তখন বুড়ি মেয়েটা মুসা নবীকে জবাব দিয়েছিল, ও নবী মুসা, ও নবী মুসা, নবী মুসা রে, আমার একটা হ্যাঁ, তবে নবী মুসা বলেছিল তারা ঘর বানাবে, বিয়ে ধুমধাম হবে, তাদের একদিক খুব কমজোর হয়ে যাবে, আল্লাহর সাথে সম্পর্ক থাকবে না, হাজার আজান শুনলো মসজিদে পাওয়া যাবে না, যত সময় চায়ের দোকানে
দোকানে দেবে, যত সময় ক্লাবে আড্ডাতে দেবে, বন্ধুর সঙ্গে ঘুরে বেড়াবে, ওর থেকে 1000 ভাগের 1 ভাগ সময় মসজিদে দেবে না। ওরা এত বেঈমান হবে, আল্লাহর সাথে গাদ্দারি করবে। তখন ওই বুড়ি বলেছিল, ও নবী মুসা, নবী মুসা রে, আমি যদি ওই জামানার মেয়ে হতাম তাহলে কি করতাম শুনে নাও। খাওয়ার চিন্তাটাকে ছেড়ে দিতাম, আর ঘরের চিন্তাটা ছেড়ে দিতাম, একটা গাছকে রেডি করতাম, ওই গাছের নিচেই 20 বছর কাটিয়ে দিতাম, আর ওই গাছের পাতাকে কাটিয়ে দিতাম, তবে আল্লাহকে আমি নারাজ করতাম না। দিয়ে আল্লাহ রসুল বললে, ঝড় হবে, ঝড়। আলিম বসে আছে, জিজ্ঞেস করেন ঝড়ের কালারটা বলেছেন আল্লাহ রসুল কোন যুগে বলে গেছে? রিহান হামরা, রিহান হামরা। কি বলছো ওরা যে মৌলবি ছাড়ছেন এখানে নাকি? ছেড়ে দেবো, 12টার পর আমি বলবো না ইনশাআল্লাহ, 12টাতেই ছেড়ে দেবো। কেন চালাবো? শুনলি তো কাল পর্যন্ত বললে শুনবে, দীঘার জালসাটা কি করবে? বাবজি হে, সময়ের তাল লাগতে হয়, বেতাল হলে হয় না। তো যে কথাটা আপনাদেরকে বলতে চাইলাম, রিহান হামরা মুখস্থ করলে করেলেন, রিহান হামরা। আল্লাহ রসুল বলছেন তখন পৃথিবী ধ্বংস হবে, লাল হাওয়া বইবে, লাল হাওয়া, লাল হাওয়া। এখন লাল হাওয়া দেখতে পেয়েছেন? কথা বলে না, যেদিকেই তাকাবেন খালি লাল পতাকা, এটাকেই লাল হাওয়া বলছে। বুঝে আসছে না? সবুজ সাদা আর থাকবে না, চারিদিকে তাকাও খালি লাল আর লাল। এটা শয়তানের চাল। তো যে আয়াতটা আমি খুঁজছিলাম, তো আমি মসজিদের ব্যাপারে কথা বলছি আজকে। এই সাইডে কিছু কথা বললাম মসজিদের ব্যাপারে, তো আপনারা খুশি হয়ে যান। বিসমিল্লাহির রহমানির রহিম। أنفذ علينا من الماء أو مما رزقكم الله وإذا صرفت أبصارهم تلك أصحاب النار قالوا ربنا لا تجعلنا من القوم الظالمين مع القوم الظالمين ونادى أصحاب الأعراف رجال يعرفون بسيماهم قالوا ما أغنى عنكم جمعكم وما كنتم تستكبرون। সূরা আরাফের আয়াত নম্বর হলো 48 নম্বর। একটা সুসংবাদ দিচ্ছি আপনাদেরকে, দুনিয়াটাকে 1 মিনিটের জন্য ভুলে যান। আপনাকে যদি একটা তলোয়ার যদি না মারাও হয়, গুলি যদি না মারাও হয়, আজরাইল একদিন মারবি। তাহলে মদটা মুসলমানদের জন্য কিছুই নাই। বারবার বলা হয়েছে মদ মুসলমানদের জন্য সংবাদ, সুসংবাদ। সাহাবীরা বলতেন ইয়া রাসূলুল্লাহ আমাকে আগে দেন, আমি আগে শহীদ হব। কিন্তু যারাই মুসলমানদের উপর অত্যাচার করছে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন ওদেরকে যখন জাহান্নামে দিব, একদম দাও দাও করে জ্বলবে। আজকে তোমরা টেনশনে রয়েছো, সেদিন জাহান্নামকে কাছে এনে তোমাদের সামনে আমি এমনি করে দেখাবো, আর ওই লোকগুলোকে তোমরা দেখবে, আর ওদের সঙ্গে তোমাদের কথা হবে। না দাসা আবুল আরাফি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে আমি ওদেরকে যখন জাহান্নামের মধ্যে দিব, মা আগনা আনকুম জামাকুম ওয়া মা কুনতুম তাস্তাকবিরুন, শুনে নাও ওই জাহান্নামীরা দাও দাও করে জ্বলবে। তখন এই জান্নাতীরা যারা পৃথিবীতে কষ্ট পেয়েছে, যাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, মানসিক কষ্ট, শারীরিক কষ্ট, যাদেরকে মেরে দেওয়া হচ্ছে, যেখানে সেখানে মুসলিমকে মারা হচ্ছে, এদেরকে আল্লাহ দাঁড় করিয়ে ওইগুলোকে দেখাবে যারা মেরেছিল, যারা এদেরকে কেটে ফেলে দিয়েছে। ফেসবুকে যেগুলো দেখছেন, আল্লাহ
আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন কথা বল। তখন এরা সাহস পাবে, আল্লাহর সঙ্গে রয়েছে। বেঈমানদেরকে ডেকে বলবে, বেঈমানরা বল আজকে তোরা কেমন ভাবে জাহান্নামে বাস করছিস বল। তখন বলবে ভাই বড় কষ্টের মধ্যে রয়েছে, আর বুঝতে পারিনি যে এত বড় ঘটনা ঘটে যাবে। তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা এদেরকে বলবে বল তোদের আচরণ, তোদের ব্যবহার, তোদের উগ্রতা তোদেরকে কবরে নিয়ে তো জাহান্নামে পৌঁছিয়ে দিয়েছে। এখান থেকে তোরা হুঁশিয়ার থাক। অতএব বন্ধুরে আপনাদেরকে আমি একটা শান্তির ডাক দিচ্ছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ বলছে আমি মুমিনের সঙ্গে ওয়াদা করছি, তারা কি করবে? তারা যখন ঈমান আনবে, তওবা করবে এবং ভালো আমল করে মসজিদে ঢুকে যাবে, আমি ওয়াদা করছি যেমন তোদের পূর্বপুরুষ সাহাবীরা চারিদিকে বিজয়ী দেখেছিল, ওই রকম বিজয়ী দেখে তোরা বিশ্বকে জয় করবি, আবার শান্তি ফিরে আসবে, তোদেরকে কেউ কিছু করে নিতে পারবে না। শর্ত হচ্ছে আমাকে তোরা রাজি কর। একটা ছোট কথা জিজ্ঞেস করছি, ছোট মতো, এর ভিতরে কারো বুকে সাহস আছে? কারো বুকে একজনের সাহস আছে যে আমি 100% আমি বিশ্বাস করি আমার উপরে আমার আল্লাহ রাজি আছে? আপনার তো দাঁড়িয়ে নেই, তারপর আল্লাহ রাজি আছে কি করে? হাট, ফালতু বকছে, পাগলা হয়ে গেছে। দাড়ি দাড়ি চাঁচা দিলে শাস্তি বলবো তো? আল্লাহ রাজি আছে, সাহাবীরা বলতে পারেনি, ভয় খেয়েছে। 100% আমার উপরে আল্লাহ রাজি আছে বলতে পারেনি। একটা জিনিস কাগজ কলম নিয়ে অঙ্ক করেন, মুসলমানদের উপরে নরেন্দ্র মোদী নারাজ, মুসলমানদের উপরে আদিত্যনাথ যোগী নারাজ, মুসলমানদের উপরে অমিত শাহ নারাজ, ভারতবর্ষের সব মন্ত্রীগণ লিখতে লিখতে ডোনাল্ড ট্রাম্প নারাজ, সব নারাজ, সব নারাজ, সব নারাজ। সবগুলাকে পায়ে করে ঠেলে দেন, সবগুলার মুখে ঝাঁটা মেরে দেন, আমাদের উপরে আল্লাহই নারাজ। তার জন্য এই আযাবগুলো হচ্ছে। আল্লাহ যেদিন রাজি থাকবে সেদিন বিশ্বকে কুত্তা বানিয়ে দেবে, পায়ের জুতো সাফ করার কুত্তা বানিয়ে দেবে। আমি আল্লাহর কসম করে হাত তুলে বলছি, আমার বিশ্বাস নাই যে আমার উপরে আমার আল্লাহ রাজি আছে কিনা। আমি আর কনফিডেন্স নিয়ে বলছি। তো ভাই আগে আল্লাহকে রাজি করতে হবে। মসজিদ বানানো ভালো কাজ না খারাপ কাজ? বুঝতে পারছেন মনে হয়? 12টা বেজেছে, বাজেনি? বলছে বাজেনি। ইমানদার যে বললো সে ইমানদার? কত ডুপ্লিকেট। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين اتخذوا مسجدا جرارا وكفرا تفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل ولا يحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون। এই জিনিসটা কি জলসার পরিবেশ মনে হচ্ছে এরকম করলে? সারা দিনে এক বোতল পানি পাবি না, 36 জনের ডিটেকশন ক্যাম্পে থাকলে 4 মাস পর 1 গ্লাস পানি দেবে। ভাই এগুলোতে জালসার বক্তার মনের ধ্যান কেটে যায়। মসজিদ বানানো ভালো 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 ভালো, কিন্তু আল্লাহ রসুলকে মসজিদে যেতে দেওয়া হয়নি। আল্লাহ রসুল উজু করে মসজিদে যাব নিয়ত করেছে, আর জিবরাইল এসে সামনে আটকে নিলেন। লা তাকুম ফিহি আবাদা, নবী হে
তোমাকে ওই মসজিদে কোনোদিন যেতে দেওয়া হবে না। আল্লাহ চান না তোমার মতো প্রিয় হাবিব, আল্লাহ চান না তার বন্ধু মসজিদে গিয়ে নামাজ পড়বে। আল্লাহ নবী উজু করেছেন, গোসল করেছেন, পোশাক পরেছেন, পাগড়ি বেঁধেছেন, মসজিদে নামাজ পড়তে যাবে। এমন সময় জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মসজিদে যেতে দেওয়া হবে না, আর মসজিদে যাবেন না। তারপরে ওই সময়ই আল্লাহ বললেন, লা তাকুম ফিহি আবাদা, যে নিজেকে মুমিন মনে করবে, আল্লাহর গোলাম মনে করবে, রসুলের উম্মত মনে করবে, সে যেন মসজিদে পা না দেয়। বেনামাজি কটা খুশি হয়ে গেল। কিন্তু এইরকমই জালসা শুনতে চাইছিলাম। যত মৌলবি আসছে খালি বলছে নামাজ পড়ো, নামাজ পড়ো। রসুলের সালাম মসজিদ যায় নাই তো আমরা কেন? হ্যাঁ, সূরা তওবার 108 নম্বর আয়াত খুলে দেখবেন, মসজিদ যেতে আটকানো হয়েছিল। মা বোনদেরকে একটা দলিল দেবো, দেখবেন। হে আমার বেটি, বিশ্ব নবীর একমাত্র বিবির নাম হলো খাদিজা। খাদিজাতুল কুবরা কোন সতীনের মুখ দেখেনি। খাদিজা মরার পর নবীজি অন্য বিয়েগুলো করেছিলেন। খাদিজা ছিলেন ধনাঢ্য ঘরের মেয়ে, অনেক সম্পদের মালিক, সবগুলো রসুলকে দান করে দিয়েছিলেন। শুধু তাই নয়, ওই খাদিজার ক্ষমতার বল এমন ছিল যে কাফেররাও ভয় করত। শুধু তাই নয়, খাদিজা এমন একজন যাকে জিবরাইল সালাম দিয়েছেন, আল্লাহ সালাম পাঠিয়েছেন। সেই মেয়েটি জীবনে 5 ওয়াক্তের নামাজ পড়েনি। কি মনে হয় আপনাদের এবার? রসুলের বিবি জীবনে 5 ওয়াক্তের নামাজ পড়েনি। বিভ্রান্তি লাগছে না শুনে? হয় আমি ভুল বলছি, না হয় হাদিস ঠিক আছে। হাজি ভাই, আপনাদেরকে বিভ্রান্তি লাগছে না? একটা বললাম রসুল মসজিদে যাই, একটা বললাম খাদিজা নামাজ পড়ে। জি হ্যাঁ, কথাটা সত্য। এবার যখন আসল কথাটা বলবো তখন আপনারা মেনে নেবেন। খাদিজা ছিলেন রসুলের মক্কায় বিবি। খাদিজা মদিনা দেখে নেই। রসুল মদিনা এসেছেন খাদিজার মরার পরে। পরে মোটামুটি 2 বছর 2.5 বছর পর, 2.5-3 বছর পর মদিনাত এসেছেন। তাহলে খাদিজা যতদিন বেঁচে ছিলেন কোন সতীনকে দেখেননি। আর কোন সতীন বলছে, আমরা যে রসুলের বিবি খাদিজার মুখ থেকে শুনেছি মেয়েটা কেমন ছিল, জীবনে খাদিজাকে দেখলাম না। তো আল্লাহর নবী আম্মা জান আয়েশার কাছে শুয়েছিলেন রাত্রিতে। আম্মা জান আয়েশার হুজরাতে শুয়েছিলেন। ওই রাত্রিতে জিবরাইল নিয়ে গেলেন, শবে বারাত হলো। সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদি ইলাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদি আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ওই রাত্রিতে শবে মিরাজ হলো। আর মিরাজের রাত্রিতে 5 ওয়াক্তের নামাজ নিয়ে নবীজি মক্কায় ফিরলেন। তার মানে মিরাজের আগে নবীজির কাছে নামাজ ফরজ হয়নি, নামাজের নামে হুকুমটা আসেনি। আর নবীজি যখন মিরাজে গেলেন তখনই নামাজটা পেলেন। আর মিরাজে যেদিন যান, আম্মা জান আয়েশার বিছানা থেকে যান। আর ওই আয়েশা বলছে খাদিজা নামে সতীনটাকে দেখিনি। তার মানে হচ্ছে নামাজের আইনটা যেদিন থেকে চালু হয়েছে তার 2 বছর আগে খাদিজা মারা গেছে। এবার কথাটা বোঝা গেল? নামাজ পড়েনি এটা নয়, নামাজটা দেখেই নাই যে নামাজ চালু হলো এই উম্মতের, এটা উনি দেখে যাননি। ওই জন্যে ইতিহাসবিদরা বলছে খাদিজাকে কাফন পরিয়ে কবরে রাখা হয়েছে, জানাজাও হয়নি।
কেন হয়নি? নামাজ ছিলই না তখন, নামাজ ছিল না, তারপরে নামাজ এলো। তাহলে মসজিদ থেকে রসুলকে রোখা হলো কেন? এর পেছনে লম্বা ঘটনা আছে। স্বয়ং রসুলকে মসজিদে যেতে দেওয়া হচ্ছে না। ঘটনাটা আমি 1 মিনিটে ছোট করে বলবো, একটু ধ্যান দেবেন, মনোযোগ দিবেন। 1 মিনিটে বলবো ছোট করে। রসুল ইসলাম মক্কা থেকে মদিনায় গেলেন। টকের ভয়ে পালালাম তেঁতুল তলায় বাস। এখানে কাফের মুশরিকদের অত্যাচারে তিনি মদিনায় গেলেন। আর মদিনায় যাওয়ার পর সেখানে মুনাফিকদের চালে পড়ে গেলেন। এত জ্বালিয়েছিল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল কোরআনে দুইবার একটা আয়াত নাজিল করেছেন আল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য, যে ও ছিল মুনাফিকদের সর্দার। প্রতিদিন ওর কাজ ছিল ব্রেন খাটিয়ে খাটিয়ে কি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারা যায় আর ইসলামকে শেষ করা যায়, এই চিন্তা নিয়ে ও মদিনাতে বাস করত। যখন ও মারা গেল তা আল্লাহ রসুল গেছেন জানা যায়, আয়াত নাজিল হয়ে গেল, হে নবী, ওই মুনাফিকের জানাজায় তুমি এসেছো, তুমি যদি ওর জন্য 70 বার জানাজা পড়ো আমি আল্লাহ কবুল করব না। আল্লাহ এত রেগেছেন, আল্লাহ এত রেগেছেন। তো এদের জ্বালায় পড়ে গেল। তা এরা খালি ঘন ঘন মিটিং করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করে মারা যায়, জানে কি করে মারা যায়, খালি ওদের চিন্তা। একদিন দুদিন করতে করতে ওই মুনাফিক বলল, যা তোরা মক্কা চলে যা, ও যেখান থেকে এসেছে সেখানকার খবরটা নিয়ে আই। আমি রাতারাতি পালিয়ে এসেছি সদাশিবপুরে, মসজিদে ঢুকে পড়েছি ইমাম হিসেবে। আর এই এলাকার ছেলে মেয়ে বুড়ো শিশু জোয়ান সব আমাকে নিয়ে পাগল, আমাকে এত ভালোবাসছে, যে কোনো কাজ করছে আমাকে জিজ্ঞেস করছে। আমি এদের কাছে একবারে প্রাণের মানুষ। এই এলাকার কিছু নেতার আর সহ্য হলো না, বলছে ওকে মার না হলে কাট, ওকে কাট, যতক্ষণ না ওকে কাটবি ততক্ষণ আমাদের নেতৃত্ব আর ফিরে আসবে না। ঠিক রসুলের ওই ঘটনা ঘটেছিল। মক্কা থেকে মদিনা এলো, তো মুনাফিকরা প্ল্যান করতে লাগলো যে 2 জন লোককে পাঠালো, মক্কার ওর খবরটা নিয়ে আয় তোর বাপের গায়ের। যেই খবর আনতে গেছে, তো যদি আবু জাহেলের বেটাকে জিজ্ঞেস করে মোহাম্মদকে চিনো, তো উত্তর ভালো দিবে। এরা যেমন বদমাস, মক্কায় ঢুকে ওই রকম বদমাসকে জিজ্ঞেস করে যে, হাগো মোহাম্মদ বলে একটা লোককে চিনো? খুঁজছি ওকে কাটবার লেগে। আর কলজাটা তখন বড় হলো, রে বাপ, দুশ্মন তো এখানেই আছে। এদেরকে বললো ঠিক আছে তোমরা থামো, খবর দিছি। চলে গেল মদিনায়। মদিনায় ওরা আবার মুনাফিকরা দল বেঁধে বসলো, কিরে তোদেরকে মক্কায় পাঠালাম, খবরটা কি? ওরে দুশ্মনের ঢেরি লেগে আছে, ডিপো ওয়ার, যদি আসতে দেয়া হয় ফুটিয়ে দেবে। তখন বলছে ওই দুশ্মন গুলো এসে কার ঘরে থাকবে? যার ঘরে থাকবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন পাওয়ারওয়ালা, আমরা তো চাটনিতে কজন আছি জুটবো না, ও মেরে শেষ করে দেবো। ওর আইন খুব কড়া, কতল করো, চামড়া ছিলে দাও, তাহলে আমরা জুটবো না। কি করতে হবে? ওই বাইরের লোকগুলোকে তো এখানে রাখতে হবে, দুটি খেতে দিতে হবে, আর ফাঁকা টাইম পাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরে দিয়ে চলে যাবে, মারবে ওরা, কেস হবে ওদের, বুঝবে ওরা। ওই দুশ্মনদেরকে জায়গা দে। কিসে জায়গা দিবি? কেউ ঘরে গোছে না। তখন বলছে একটা মসজিদ বানাও, ছোট ওয়াক্তিয়া মসজিদ বানাও, আর মসজিদটা যখনই হয়ে যাবে ওরাও মিছামিছি নামাজি বেনে যাবে, যেইখানে এসে মসজিদে থাকবে আমরা 2 বেলা রুটি মাংস ভাত খাইয়ে দিব। ওই ফাঁকে ফাঁকে ওরা নিশান করে করে দেখবে যে নবী মোহাম্মদ কখন একা আছে, কাবাতে ঘুরছে কি মদিনা নববীতে রয়েছে, ওই সময় মেরে দিয়ে চলে যাবে, আমরা কেস হবে না, বেঁচে যাব। এই বুদ্ধি করে মদিনাতে একটা মসজিদ বানানো হলো। ওই মসজিদটার নাম দেওয়া হলো মসজিদে জেরার। ওই মসজিদটা যখন হয়ে গেল, কাঠ খুঁটা দিয়ে চট করে বানিয়ে নিল, যেহেতু ওই রসুলের দুশ্মন ওইখানে এসে রাত থাকবে আর ওকে মেরে যাবে, কারো ঘরে থাকবে না, কেস লাগবে না। এবারে এরা মসজিদটা যখন বানানো হলো, বলছে আজান দে আর নামাজ পড়, আজান দে আর নামাজ পড়। সমস্ত লোক বসে মিটিং করছে। ওই মুনাফিকরা, তোরা 10 বার যদি আজান দিয়ে নামাজ পড়িস, এলাকার
লোক তোদের মসজিদে আসবে না। এটা যদি মসজিদ হিসেবে গ্রান্ট করতে হয় তাহলে ওই নবী মোহাম্মদকে দিয়ে উদ্বোধনটা করতে হবে। ওকে দিয়ে উদ্বোধন না করলে এটা কেউ মসজিদ মানবে না। তখন এই মুনাফিকরা সাধু সেজে গিয়ে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা নতুন মসজিদ তৈরি করেছি, একবার আপনি মসজিদে গিয়ে নামাজ চালু করে দেন। কি হলো? মাইক ম্যান, মাইক খুলে নেবে নাকি? ঠিকই করেছো তো, 31 তারিখ 32-এ ঢুকছে। কথাটা বুঝতে পারলাম, ঘটনাটা কি বললাম? তাহলে ওইখান থেকে এসে ওই মসজিদে থাকবে। আমাদের বর্ধমানে মেয়েরা একটা কথা বলে, যার সিল তারই নোরা, তার ভাঙবো দাঁতের গোড়া। কেমন ভেজাল! রসুলকে মারার ফন্দি করে ওটা মসজিদ বানানো হলো, আবার ওকে দিয়ে উদ্বোধন করছে। আল্লাহ রসুল বলছে তোমরা মসজিদ বানিয়েছো? বলে হ্যাঁ। এবারে নামাজ পড়বো, ওই মসজিদের নবমীটা একটু দূর হচ্ছে তো, ওটা আমাদের কাছে হবে। রসুলের দিলটা বড় হলো, ঠিক আছে ঠিক আছে, তোমরা তো মসজিদে আমি নামাজ পড়তে যাব। হাজি, দিল বড় হবে না? একটা মসজিদ হলে যখনই ওই মসজিদে নামাজ পড়তে যাবে, নবীজি রেডি হয়ে গেছেন। জিবরাইল আমিন এসে সামনে দাঁড়িয়ে গেলেন, দদের গোপন কথা বলতে লাগলেন। ওই সূরাতে 107 নম্বর আয়াতে আছে, সূরা তাওবায়, ওয়াল্লাযীনা তাখাযু মাসজিদান জিরারান ওয়া কুফরা তাফরীকাম বাইনাল মুমিনি ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহা ওয়া রাসূলাহু মিন ক্বাবলু ওয়া লা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। নবী, হ্যাঁ, ওটা মসজিদ নয়, ওটা জেরার, ওটা জিদের বশবর্তী কুফরির তাড়নায় ওটা বানিয়েছে। আপনার বিরুদ্ধে ওটা বানানো হয়েছে। আর যে লোকগুলো ওটা বানিয়েছে তারা প্রথম থেকেই আল্লাহর এবং রসুলের দুশমন। এই দুশমনেরা ওটা আপনাকে মারার একটা ফন্দি বানানো হয়েছে। খবরদার, ওই জায়গায় আপনি যাবেন না। ওরা মসজিদ নাম দিয়েছে, ওখানে আপনি উঠবেন না। এরা হলো আল্লাহ রসুল এবং তার দুর্বল আর মুসলমানদের ভিতরে বিভাজন করেনেওয়ালা, মুসলমানদের ভিতরে বিভাজন করেনেওয়ালা। অতএব আল্লাহ এই দুশমন থেকে তুমি নিজেকে বাঁচিয়ে রাখো। আর বললেন ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা। আপনি যতবার জিজ্ঞেস করবেন তোমরা কি করেছো, ওরা উত্তর দিবে ভালো কাজ করেছি। আর আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। এরা হলো মিথ্যুক 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 মিথ্যুক। ঝগড়া করে দ্বিতীয় মসজিদ করা যাবে না, এটা শেষ কথা। মহব্বতের সঙ্গে যদি পাড়ায় পাড়ায় প্রতিটি ঘরে দৌড়ে দৌড়ে মসজিদ হয় তা ভালো, কিন্তু ঝগড়া করে মসজিদ বানানো, কথা বোঝাতে পারছি কিনা কথা বলে না। ঝগড়া করে মসজিদ বানানো যাবে? হ্যাঁ, একজনা ফ্যান চালিয়ে দিয়েছে, একজনা ফ্যান অফ করে দিয়েছে, লাগলো ঝগড়া মসজিদে। মসজিদে ঝগড়া হতে পারে, একটা মায়ের পেটে 4টা বেটা, একই রাস্তায় দুনিয়াতে এলো, দুটো রাস্তা লয়, আর একই বোঁটা চষে বড় হলো। আর ওই যার পেট থেকে দুনিয়াতে এলো, যার বোঁটা চুষলে সে বুড়িয়ে গেল। 4 বেটার 4টা বউ যখন এলো, তখন বাপের একটা ঘর বানানো ছিল, একটা দরজা ছিল, 4টা দরজা হয়ে গেল, হয় না? মায়ের পেটে ভাই, বাপের বানানো একটা দরজা তোদের আর জায়গা হলো না, 4টা দরজা যদি হয়ে যায় তো গোটা গায়ে 300 লোক, 300 মায়ের বাচ্চা একটা মসজিদের দরজায় ঢুকে নামাজ পড়ছে। ঝগড়া হতেই পারে, ঝগড়া হওয়াটা খারাপ নয়, ঝগড়া রাখাটা খারাপ। দু কথা হলো হলো, মাথা গরম সাহাবীদেরও হয়েছিল, এটা রাখাটা খারাপ। ওইটা কেন্দ্র করে দুটো মসজিদ করাও খারাপ। কথা বোঝাতে পারলাম? এবার মসজিদের দায়িত্ব নিবে কে? মসজিদের দায়িত্ব নিবে কে? ওয়াল্লাযীনা তাকাযু মাসজিদান ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। কে উঠাউঠি করবেন না,
এইটা তর্জমা করে ছেড়ে দেব ইনশাআল্লাহ। শুধু এই আয়াতটা তর্জমা করে ভাই আমি বহুত কথা বলছি। আজকে এসেছিল এইখানে কোন গ্রাম ভুলে গেলাম, শুক্রবার ডেট দিতে, ওদেরকে বললাম যে আমাকে 12টার আগে যদি না ছাড়েন আমি ডেট লিখবো না। ওরা ওয়াদা দিল, তাই আমি ওদের ডেটটা লিখেছি। আমার খালি পেটে সুগার হচ্ছে 390। আচ্ছা বলেন 380-90 সুগার লোকটা এত রাত জাগতে পারবে? পিয়াস নাই, পানি লিছি, মুখে জিভ আটকে গেছে। তো আপনাদের কাছে এইটাই আমার শেষ আয়াত, আর এই আয়াতটা তর্জমা করে আজকের দিনে সমাপনী দিব। আপনারা একটা মনোযোগ দিয়ে শুনেন এই আয়াতটা। আজকে আমরা মসজিদ থেকে দূরে আছি, এক মুরব্বি দাড়ি চুল সব পেকে গেছে, মুরব্বি ইমাম, ওর চুল দাড়ি ভুরু শুধু সাদা হয়ে গেছে, বিচারা সাদা সিধা মানুষ, আল্লাহওয়ালা মানুষ, মসজিদে দাঁড়িয়ে আছে, একজনের গরু ঢুকে গেছে। আর গরু যে বড় বড় সিং, ইমাম সাহেব তো ভয়ে এক কোণে লেগে গেছে, চিল্লাইছে কার গরু রে, কার গরু রে, গরু নিয়ে যান, এলে মরে যাবো, গরু কার? যার গরু তার মসজিদের সামনেই বাড়ি, সে আবার বেরিয়ে এসে বলছে মৌলবি সাহেব মানুষ অত চেঁচান কেন, যে ও তো দড়ি ছিঁড়ে নিয়ে ঢুকে গেছে। ওকে তখন বকছে তোর হুঁশ নেই, মসজিদে গরু ঢুকে গেছে, গরুটাকে নিয়ে যা। তখন ও আবার অহংকারের সঙ্গে বললো মৌল সাহেব আপনি আলেম মানুষ কিন্তু আপনার হুঁশ কম, ও গরু বলি তো ঢুকেছে, আমি তো কোনোদিন ঢুকি না। ইমাম সাহেব বলছে মরবো না বাঁচ করে, তুই কথাটা বললি কি করে রে? গরু হুঁশ নাই ঢুকে গেছে, আমি তো আর মসজিদ ঢুকি না, কি বলবেন? এবার আল্লাহ বলছেন আমার যে ঘর মসজিদটা হবে, ওই মসজিদের দায়িত্ব কার কার থাকবে, কমিটির চরিত্র কেমন হবে, যারা দান করবে তাদের চরিত্র কেমন হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্লিয়ার বলছেন যারা দান করবে দাতাদেরকে আগে বলছেন, মনে করেলেন এটা একটা 500 টাকা নোট কি 1000 টাকা নোট, একজন আমাকে দিতে আসছে মসজিদের জন্য, আমি হাত দিয়ে নিছি। আল্লাহ বলছে থাম, ওকে জিজ্ঞেস কর কেন দিছে, কাকে দিছে। ওকে আমি জিজ্ঞেস করলাম তুমি কেন দিছো, কাকে দিছো? ও বলছে আমি আল্লাহকে দিছি, আমি মানুষকে দিই নাই। এবার ওর জন্য আয়াতটা বলেন ওয়াল্লাযী ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি। আমি ওকে বলছি যদি তোমার আল্লাহর উপরে ঈমান থাকে তাহলে টাকাটা দাও, আর যদি আল্লাহর প্রতি বিশ্বাস না থাকে তুমি দিও না। আর কি করো, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে বিশ্বাস থাকে তো টাকাটা দাও। ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা, তোমাকে নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। এখানে বলছে 300 টাকা দিল ফাতেমা বিবি মা বাপের জন্য, দিয়ে একবারে সুর শুরু হয়ে গেল। এই সুর করে আদায় করা জায়েজ আছে, বড় আলেমরা বলছে, খবরদার ওটা খারাপ মনে করবেন না। কিন্তু আল্লাহ বলছেন ওর থেকে একটা ভালো আছে আপারে, আর একটা ভালো আছে, সেটাকে দে। আপনি ওইখানে বসে আছেন আর নিয়ত করেছেন নূর মোহাম্মদের হাতে 500 টাকা দেবো আমার আব্বার জন্য, এখন নিয়ত করছেন দিবেন আরো 10 মিনিট পর। আচ্ছা আমি জানি না, কিন্তু আল্লাহ বলছে আমি জানি। যে জানে তাকে বাদ দিয়ে অ্যাভয়েড করে যাওয়া কি দরকার আছে? আল্লাহর মনে দুঃখ হবে না? শাশুড়ি বউয়ে ঝগড়া করেছে, 13 দিন কথা নাই, বউ শাশুড়িকে কথা বলে না, শাশুড়ি বউকে কথা বলে না, কিন্তু বউ সুন্দর পায়েস রান্না করেছে, একবারে নারকেল দিয়ে গাভীর দুধ দিয়ে, খেতে খুব ভালো হয়েছে। তো খেতে পারছে না, এবার শাশুড়িকে না দিয়ে খাওয়া যায়? আরে আমার শাশুড়ি না হোক আমার স্বামীর মা তো বটে। ও চুপ করে বসে আছে, তোর একটা ল্যাংটা বেটা আছে 3 বছরের, কাপড় পরে না, ওর হাতে ক্ষীরটা দিয়ে বলছে তো দাদিকে বলগা খাবে। ও দাদি শুনতে পেয়েছে শব্দটা, কেন তুই বল যে মা খেলে তাহলে কথাটা হয়ে যায়, ল্যাংটা ধরার কি আছে, তুই বল যে মা খেলো।
ভেজাল মিটে যায়। তো আপনি আমাকে টাকা দিচ্ছেন যে বলছেন আল্লাহকে বলেন যে আমার আব্বাকে যেন আল্লাহ জান্নাতে দেয়, কবরে আযাব মুক্তি দেয়। তার থেকে ভালো আপনি টাকাটা নামিয়ে দেন, আল্লাহকে বলেন আল্লাহ তো আমাকে আবার বাপকে জান্নাত দিয়ে দেয়, এটা বেশি কবুল হবে। আমার গোলাম আমার কাছে চেয়েছে। ওই বউটা যদি শ্বশুর শাশুড়িকে বলে মা খেলেন, তো কলিজাটা বড় হবে যে আমার বউ আমাকে মা বলে ডেকেছে। তো আপনি যদি মুখ বন্ধ করে দিতে পারেন, নিজের নিয়তটা ঠিক রেখে, নিজের নাম বলবো না, কেন দিচ্ছি ওটা বলবো না, যাকে দিচ্ছি সে বুঝেলে ওইটা নেকি বেশি কারেন্টের মতো কবুল হবে, ওটা কাজে লাগবে। এই জন্য বলছে হে দাতা, তুমি আল্লাহকে বিশ্বাস করো এবং আখেরাতকে বিশ্বাস করো। দুনিয়া সম্মান নেওয়ার জন্য তুমি দান করবে না মসজিদে, তোমাকে এই দানের বদলা দেওয়া হবে আখেরাতে। অতদিন তোমাকে ধৈর্য ধরতে হবে যতদিন না কিয়ামত হয়েছে। যে লোকটা 20,000 দিল, যে লোকটা 50,000 দিল, যে লোকটা 1 লাখ টাকা দিয়ে দিল, 20 লাখ টাকা দান করছে, তাকে ভেবে নিতে হবে এই বদলাটা কাল পাবো না, পরশু পাবো না, তার পরের দিনও পাবো না, জুমার দিনও পাবো না, আমার বেটির বিয়েতেও পাবো না, কোনো কাজে পাবো না। এই টাকাটা আমি পাবো আখেরাতে। আমার সমস্ত মালের বন্টন হবে। ধন ধন করিও না ধন উপার্জন, মরিলে তোমার সঙ্গে যাবে না কো ধন। ধন জন উপার্জন না রহে কাহার, অপরে তোমার মালে উড়াবে বাহার। ধন ধন করিও না ধন উপার্জন, আজকে মরিলে ধন কাল হবে বন্টন। আসলে এগুলো তোমার মাল নয়। আর যেটা তুমি মসজিদে দান করলে 20,000 50,000, পৃথিবীর কোন ওয়ারিস তোমার এই 50,000-এ হাত দেবে না। তোমাকে আল্লাহ বলছেন ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাত পর্যন্ত ধৈর্য ধরে থাকবি। যেদিন তোকে কিয়ামতের মাঠে তোলা হবে, আমি আল্লাহ বলবো পাওনা দাঁড়াই, আমি রব রেডি হয়ে গেছি, তোদের পাওনা বুঝিয়ে দিব। ওই কুরুদুল্লাহ কারজান হাসানা, আমাকে উত্তম ঋণ যারা দিয়েছিলি আমার ঘর বানাতে, আজকে তুই চলে আয়, আমি দিয়ে দিব। সেই দিন আমাদের পাওনা মিটাবে। অতএব প্রত্যেক দাতাকে দান করার পর কিয়ামত পর্যন্ত অপেক্ষা করতে হবে। সব থেকে বড় সাদকা কোনটা? রাসূলুল্লাহ বলছে তুমি নিজে খেয়েছো ওইটা। আমি যে সকাল থেকে ভাত মুড়ি খেয়েছি, এটাও সাদকার নেকি পাবো। আমার অধীনস্থে 4-5 জন আছে, ওটাও সাদকার নেকি পাবো। আপনি আপনার স্ত্রীকে খাওয়াচ্ছেন, বেটাকে খাওয়াচ্ছেন, বেটিকে খাওয়াচ্ছেন, এগুলো কিয়ামতের মাথায় সব বদলা পাওয়া যাবে, সাদকা পাওয়া যাবে। আল্লাহ বলবে তোর স্ত্রী আর তোর বেটা না বেটি আমার দেখার দরকার নেই, আমার বান্দা বান্দিকে তুই খাইয়েছিস। কত সুন্দর কথা ভাই আমার। তো বলছে এটা আখিরাত পর্যন্ত অপেক্ষা করো। আর তুমি নামাজ পড়ো, ওয়াকামাস সালাতা। অনেক লোক আছে আপনাদের এলাকায় আছে কিনা জানি না, দান করতে করতে বলবে আমার 50 ব্যাগ সিমেন্ট থাকলো, 70,000 টাকা থাকলো, দিয়ে দিলাম, কিন্তু নিজে মসজিদ ঢুকে না। মসজিদ ঢুকে না, এরকম মাল আছে আপনাদের এলাকায়? ওর ও ও দিন ইসলামকে খেল তামাশা মনে করে নিয়েছে যে টাকা দিলেই হয়ে যায়। ওর টাকা লিয়া যাবে না এ ফতোয়া আমি দিছি না, ওর টাকা লিয়া যাবে না এ ফতোয়া আমি দিছি না। ফতোয়া দেওয়ার আমার হক নাই, কারণ ফতোয়া দিতে গেলে যতটা শিক্ষার যোগ্যতা থাকতে হবে ওই যোগ্যতাটা আমার নাই। ওর ফতোয়া আমি দিচ্ছি না। তবে ওদের টাকা থেকে বেঁচে থাকাই ভালো। ঘাসে নামাজ পড়েন, পাকা করতে হবে না। মাটিতে নামাজ পড়েন, পাকা করতে হবে না। কালো তিরপল গুলো দুটো কিনে নিয়েছে, ওটা মসজিদ মনে করে নামাজ পড়েন, কবুল হবে। সাহাবীদের জামানায় ছিল মসজিদ কাঁচা, ঈমান ছিল পাকা। আর আমাদের মসজিদ হয়েছে পাকা, ঈমান হয়েছে কাঁচা। জি ভাই, সাহাবীদের জামানায় কারো ঘরে যদি কেউ ডাকতে আসতো, ভাই বাড়িতে আছো? ছোট ছেলেটা বার হলো, কি চাচা তোর আব্বাকে খুঁজছি রে। তা আব্বা বাজার গেছে, কখন আসবে? বসে, এক্ষুনি চলে যাবে। ছেলের বলার কাটিংটা কি? বসে, এক্ষুনি চলে আসবে। আর যদি বলতো আব্বা মসজিদ গেছে নামাজ পড়তে, তো জিজ্ঞেস করতো কখন আসবে রে, তোর আব্বার সাথে দরকার। মসজিদ গেছে চাচা, কি জানি কখন আসবে রে। সব মসজিদে গেছে মানে কখন আসবে কোনো আর
ঠিকানা নাই, আর বাজার গেছে মানে এক্ষুনি আসবে, বেশিক্ষণ বাজারে থাকে না। এটা ছিল সাহাবীদের চরিত্র। আর এখনকার চরিত্র কি, আমার ঘরের দরজায় যদি কেউ ডাকতে আসে, তা আমার বেটা বলবে, চাচা কি করছিল তোর আব্বা কইরে? বলে, বাজার গেছে, কখন আসে? "কি জানি কখন?" আর যদি বলে মসজিদ গেল আজান হলো, বসে এখনই আসবে। মসজিদ ঢুকলে যেন খাঁচার ভিতরে পাখি আছে, বের হওয়ার জন্য মরছে, বির 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 করে দুপদাপ করে দিয়ে বেরিয়ে গেল মসজিদে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ। কি বললো উজানে ওর বাপে, শেষ হয়ে যাচ্ছে। তা আল্লাহ বলছেন তুমি নামাজি হও, দান করে সাদ পাবে, তুমি যাকাত দেনেওয়ালা হও, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করিও না। এটা বিরাট ব্যাখ্যা আছে, কোনোদিন বেঁচে থাকলে করব। এবার মসজিদ কমিটিকে হবে, হাতগুলো ধরে বলছি, যারা মসজিদ কমিটি আছে রাগ করবেন না। এই যে টেবিলে টাকাগুলো রয়েছে, এই টাকাগুলোর মালিককে? আল্লাহ। সমস্ত সাধারণ টাকাটা কাকে দিয়েছেন? আল্লাহকে। আল্লাহ বলছে সাধারণের টাকা আর নয়, এখন মালিক হয়ে গেলাম আমি। এই মালিক টাকা তুমি হাত দেওয়ার আগে ভাব, মান আমানা বিল্লাহে, আমার উপরে বিশ্বাস আছে কিনা বল। হে কমিটি, হে সেক্রেটারি, হে ক্যাশিয়ার, তুই বল আমার উপরে বিশ্বাস আছে কিনা। ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের দিনের উপরে বিশ্বাস থাকলে আমার টাকাটা লে। আমি বেঈমানের হাতে টাকা রাখবো না, লুচ্চার হাতে টাকা রাখবো না, কোন লাফাঙ্গারের হাতে আমার মসজিদের পবিত্র টাকা থাকবে না। তার ভিতরে 5টা গুণ থাকতে হবে। আল্লাহর উপরে ঈমান আনবে, আখিরাতের উপরে বিশ্বাস থাকবে, তাকে নামাজি হতে হবে, যাকাত দেনেওয়ালা হতে হবে যদি ধনী হয় তো। আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। তুই পার্টির জোরে, গায়ের জোরে, বংশের জোরে নিজেকে মতোয়াল্লি সেক্রেটারি বানিয়েছিস, তোর হাতে তো আমার টাকা থাকার মতো তোর চরিত্র নাই। তাহলে টাকাটা তুই নিয়ে যা। যেমন আমি কিয়ামতের দিন বলবো, কে কি আমাকে দিয়েছো হিসাবটা বুঝে নাও। আজকে যেমন হিসাব বুঝাবো, ওই রকম কিয়ামতের দিনে তুই 2026 মানে 2026 সালে আর জেনেলে এপ্রিল মাসের 1 তারিখে রাত্রিতে যে কালেকশনটা হয়েছিল সদাশিবপুরের ময়দানে, আমি আল্লাহর অঙ্কে ওটা জানা আছে, খরচা বাদে কত টিকেছে, বাকি টাকা আমাকে তিলে তিলে বুঝিয়ে দিতে হবে। শর্টে বলছি, কথাগুলো অনেক লম্বা। জুমার দিন মসজিদে উঠলাম, আমি মসজিদের ক্যাশিয়ার, আসসালামু আলাইকুম। এইদিকে ভাই একটু ধ্যান দেন, 2025 ও 26 মিলিয়ে এত টাকা, এত টাকা, এখানে এত টাকা, অমুক দিয়েছে এত টাকা, এত টাকা, এত টাকা, মোট টোটাল আয় হলো 22,13,815 টাকা। এবার খরচা এখানে এত, সিমেন্টে এত, পাথরে এত, মিস্ত্রিতে এত, এইগুলোকে মিস্ত্রি লিভার করতে করতে খরচা হলো 22,12,825 টাকা। থাকে আর 1,000 টাকা। গায়ের লোক বলছে, ক্যাশিয়ার কত ভালো রে, এবারে তিলে তিলে হিসাব বলে দিলে। আল্লাহ বলছে আমাকে বুঝাইতে হবে, টাকা যা আমার। গাঁওয়ালেকে তুই বুঝিয়ে দিলি, গায়ে ফুঁক দিয়ে ঘুরে বেড়াইছিস আর গরম গরম চপ খেয়েছিস, আর মনে হয় আল্লাহ ধরবে না। আল্লাহ বলছে আমি 1 টাকা 1 টাকা করে বুঝবো। কারণ তুই যেদিন বাড়িটা বানাচ্ছিলি, কুসমুর গেছিলি সিমেন্ট আর রড আনতে, আমি দেখেছি। ভ্যানওয়ালা বলছে 7 বস্তা আর 3 কুইন্টাল রড যাবে না রে ভাই। তুই বলি যে আমি পিছে পিছে ঠেলবো, 10টা টাকা বাঁচানোর জন্য পিছে ঠেলে ঠেলে নিয়েছে নিজের ঘর করলি। আমার মনে আছে তুই কুসমুরে বড় বড় রসগোল্লা তোকে ডাকছিল, তুই যাসনি, ঘর থেকে মুড়ি খেয়ে গেছিস, আর ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কলতলায় মুড়ি খেয়ে এই কাজটা করেছিস। আর আমার মসজিদের কাজে তোরা একা যাসনি, 12 জন গিয়েছিলি, আর খালি রসগোল্লা খেয়ে ভাও চাড়ে লেগেছিস। টিফিন খরচা 1725 টাকা, তোর হলার মাপ বয়। আল্লাহ বলছে তোর হলার কত বড় আছে আমি মাপ, আমার টাকা আমাকে বুঝিয়ে উঠতে হবে। ওইটাই কোরআন বলছে যে মসজিদের দায়িত্ব হাসির কথা নয়। এই জন্য প্রথমে মাফ চাইছি। এগুলো যদি বিস্তারিত বলি তো কমিটির যে চরিত্র আমাদের বর্তমান মসজিদে, এরা একটাও কমিটি হওয়ার উপযুক্ত নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়ালাম ইয়াশা ইল্লাল্লাহ, তোর কাছে যে টাকাটা আছে
ওই টাকাটার ব্যাপারে আল্লাহ ছাড়া কাউকে তুই ভয় করিস না। গায়ের লোক কি বললো ভয় করবি না, পাড়ার লোক কি বললো ভয় করবি না, হাজি সাহেব কি বলেছে মেরে দিয়েছে লিলিয়েছে ভয় করবি না। তুই একজনকে ভয় কর আর ওকে ভয় করে খরচা কর, সেটা হলো আল্লাহ। এবার ভয় করে খরচা করতে গিয়ে মিস্টেকস হয়ে গেছে, ভুল হয়ে গেছে, টাকা পকেট থেকে হারিয়ে গেছে, পকেট মার টাকা মেরে নিয়েছে, এগুলো আমি আল্লাহ মাফ করে দিব। যেগুলো তুই স্বেচ্ছায় করবি এগুলো তোকে তিলে তিলে কিয়ামতের দিন জবাব লাগবে। আল্লাহর নবী বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ার ভিতরে মসজিদ বানিয়ে যাবে আল্লাহ তার কিয়ামতের হাসরের ময়দানে পরে জান্নাতে ঘর বানাবে। কত হলো? কবে কতক্ষণ বকা হলো? 2 ঘন্টা পেরিয়ে গেছে, শরীর কাঁপছে আমার। ধৈর্য ধরেন। একটা হাদিস শোনাবো খালি আপনাদেরকে, মাদেরকে একটা শোনাবো, পুরুষদেরকে একটা শোনাবো, নারীদেরকে একটা শোনাবো। পুরুষদেরটা আগে বলি। বিশ্ব নবী দীর্ঘদিন মসজিদে নামাজ পড়ছে, তখন শরীয়তের ইসলামের যারা সৈনিক তাদের হাতে টাকা না থাকার কারণে অন্ধকারে নামাজ হচ্ছে। কি হলো? অন্ধকারে নামাজ হচ্ছে। আমার দিকে ধ্যান দেন। হঠাৎ নবীজি এশা মাগরিবের নামাজ পড়তে গিয়ে দেখছে একটা আলো জ্বলছে মসজিদে। কিসের আলো গো? মাটির বাটিতে চর্বি গলিয়ে দিয়ে পুরাতন কাপড়ের পলতে করে কে জ্বালিয়ে দিয়েছে, যে মসজিদের আঁধারটা দূর হয়ে গিয়ে দীপ 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 করে আলোটা জ্বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ালেন, নামাজ পড়ে পেছন ফিরে বলছে আলোকে জ্বালালে গো এই সাহাবীরা, আলোকে জ্বালালে মসজিদে। যে আলোটা জ্বালিয়েছে উফের মাথাটা নামতে পেরে না শুধিয়ে জ্বালিয়ে দিয়ে কি ভুল করলাম? বলছে আমি বলছি কে আলো জ্বালিয়েছো উঠো। উঠে দাঁড়িয়েছে, তা মনে হচ্ছে অন্যায় করেছে। ইয়া রাসূলুল্লাহ আমি আলো জ্বাললাম। আস্তে করে করে ভয়ে ভয়ে বসে, তোমার মনে কি হলো যে আলো জ্বেলে দিলে? আল্লাহর ঘর আন্ধার রয়েছে, তা আমি একটা মাটির বাটি জোগাড় করে খানিক চর্বি দিয়ে পলতে দিয়ে জ্বেলে দিলাম, তা আলো হয়ে গেল। বিশ্বনবী বলছেন রে বুরাইদা, সাহাবীটার নাম বুরাইদা, তুমি মসজিদে আলো জ্বেলে দিয়ে আমার অন্তরকে কেড়ে নিয়েছো। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি বুরাইদা রে। আমার 4টা মেয়ে, 4টাই বিয়ে হয়ে গেছে, কোনো একটা যদি বাকি থাকতো, কিংবা আল্লাহ যদি আমাকে 5 নম্বরে কোনো মেয়ে দিতেন, আজকে এক্ষুনি তোমার সঙ্গে বিয়ে পড়িয়ে দিয়ে আমি জামাই বানিয়ে নিতাম। হাগো, এই যুগে যদি কেউ মসজিদ ঝাড় ঝাপট করে আর আলো টালো জ্বালে, মসজিদের দেখাশোনা করে, বাথরুম পেশাবখানা উজুর জায়গাগুলো সাফ করে, ওর বিয়ে হবে এই মার্কেটে? ওর বিয়ে হবে ঠিক করে বলেন? কোনো আমার বেটি ওকে চয়েস করবে না। আর চয়েস করবে কাকে? চারিদিকটা নাড়া, মাথার মাঝে বড় চুল, দেখে মনে হচ্ছে জুতো মোছা বেরাস, ওইটার পিছে পাগলি পড়ে গেছে। যে বিয়ে করার পর 17 দিন পর কেস চলছে, না চলছে সংসার, আর মাস্তানের পাল্লায় পড়ে গিয়ে বিপদ জ্বলে গেল। জি, জান চলে গেল। রসুল চয়েস করলেন কোন লোকটাকে নিজের বেটির জন্য, যে মসজিদে আলো জ্বেলেছে। আজকে যদি ইয়ং অবস্থায় মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তো বেটির মা বলবে আমার বেটির শখ সাদ হবে না, ছোট থেকে নামাজ হুজুর বুজুর্গ সেজে গেছে, ওই ছেলে কি বেটি দেয় গো? দিঘা তো লুচ্চালা ভাঙ্গারকে 3 দিন পর শুনবি যে তোর বেটির 17টা সতীন আছে বাইরে, সেটা হুঁশ হবে না, তখন কেঁদে মরবি। এই বর্তমানে যত বিয়ের ধুম চলছে তত তালাকেরও ধুম চলছে এখন। দেখেন, এটা পুরুষদেরকে বললাম, প্রথম আলো জ্বেলেছে। এবার মেয়েদের শুনেন। বিশ্বনবী, বিশ্বনবীর জামানায় একটা মেয়ে প্রতিদিন কিংবা 2 দিন 1 দিন পর পর এসে মসজিদে ঢুকে, যখন ও পাক অবস্থায় থাকতো
মসজিদে ঢুকে মসজিদগুলোকে ঝাড়ু দিত, ঝুলগুলোকে ঝেড়ে দিত। এমন একটা টাইমে আসতো যে নামাজের টাইম নয়, ঠিক 12টা, ঠিক 8টা 9টার দিকে এসে সমস্ত ঝেড়ে টেরে টিপটপ করে দিয়ে মসজিদ সাজিয়ে দিত। বিশ্বনবী এটা খেয়াল করেছেন। খেয়াল করতে করতে নবীজি সফরে ছিলেন কিংবা মদিনায় ছিলেন, খবর দেওয়া হয়নি। ওই মেয়েটি মারা গেছে। আল্লাহ নবী বলছেন, সেই মেয়েটি কই গো? আর তো মসজিদে তাকে দেখা যায় না, যে আল্লাহর ঘরকে সুন্দর করে ঝাড়ু দিত, পরিষ্কার পরিচ্ছন্ন করত, ওই মেয়েটিকে দেখতে পাওয়া যায় না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়েটি মরে গেছে, তার কবর হয়ে গেছে, আপনাকে খবর দেওয়া হয়নি। নবীজির সঙ্গে সঙ্গে বললেন, তার কবরের কাছে আমাকে নিয়ে চলো, আমি তার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে তার জন্য ক্ষমা প্রার্থনা করব। মেয়েটা কত বড় নেককার ছিল যে স্বয়ং রসুল তার কবরের কাছে গিয়ে দোয়া করছে। মসজিদকে ঝাড়ু দিয়া কত ভালো। আর আজকে আমাদের মা বোনদের একটা ত্রুটি আছে, ঘরকে ঝাড়ু দিয়ে যে নোংরাটা হবে মসজিদের পাশে ঢেলে দিয়ে চলে গেল। ছেলেটা যদি বলছে মা পায়খানা ফিরবো, নিয়ে এসে মসজিদের দেওয়ালের পাশে বসিয়ে দিল। মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আপনাদের বসে থাকা আমাকে অনেক আগ্রহ দিয়েছে। আমি মানে 390 সুগারের মানুষ, আপনাদের সঙ্গে এতক্ষণ কথা বলতে পারবো আমি ভাবিনি। তবে আমি মানসিকভাবে একটা কষ্ট পেয়েছি। আমার তোলার কথা ছিল 10টায়, দিয়েছে 11টা, তাই 11 নয়, 11 ক্রস করছে, তারপরও বক্তা ছাড়ছে না। আপনারা ভাবছিলেন আমি রেগে গেছি, ওটা পাল্টিয়ে নেন। আমার কথা হচ্ছে, আমি 2 ঘন্টা শুয়ে থাকলে ভালো থাকবো, তুলে নিয়ে এসে বসে থাকা কঠিন। তা আরো চলছে, তো চলুক, আমি আবার যাই একটু আরাম করি, পরে আসবো। এটা হলো কথা। কিন্তু খুব বেশি রাত করলে সেই জায়গা থেকে আমি নিজেকে বিরত করে নিই এখন। তো দুটো আবদার রাখছি। আমার বেটি বলেছি আপনাদেরকে, আজকের জন্য আপনারা আর 10 মিনিটের জন্য আমাকে আব্বা মনে করেন, এই আবদারটা রাখছি। আপনারা আমার বাপ, আপনারা আমার ভাই বন্ধু, আপনাদের কাছে আবদার রাখছি। প্রথম আলো জ্বালিয়েছে পুরুষ, ঝাড়ু দিয়েছে মসজিদ। তা একটা ছোট্ট বাল্বের দাম হচ্ছে 20-50 টাকা। আর একটা যদি আপনি মনে করেন ইনভাইটার দিব, তার দাম হচ্ছে প্রায় 50-60 হাজারও আছে, 30-40 হাজারও আছে, বিভিন্ন রকম। একটা অ্যামাউন্ট আপনারা রেডি করেন। আপনাদের কাছে আমি ঝাড়ুটা চাইছি, মসজিদের একটা ঝাড়ু, অন্তত ধরেন ফুল ঝাড়ু হোক, এই ঝাড়ু হোক, 20-50 টাকা দাম। আর যদি মনে করেন যে বড় ঝাড়ু দেবো, যখন চলছে যেগুলা কাবা শরীফে, ওগুলা 7-8 লাখ টাকা দাম। বিভিন্ন রকম ঝাড়ু আছে, বিভিন্ন রকম মেশিন উঠেছে। বিধায় আপনাদের কাছে একটা আবদার রাখছি, একটা পুরুষ একটা মহিলা টাকা না দিয়ে চলে যাবেন না। কেউ যদি 10-20 হাজার টাকা দেনেওয়ালা আছেন তো বলেন। আপনার কি হলো? হ্যাঁ, বুঝতে পারলাম না ওটা। ও স্টাইল স্টাইল, হ্যাঁ হ্যাঁ হবে, নামাজ হবে, অসুবিধা নাই ভাই। ও ও না, ও ছবি উঠতে পারে, ঘরে ড্রেসিং টেবিল সামনে আছে, নামাজ পড়ছে তো ছবি উঠবে তো হবে। ওটা তো ফটো নয়, প্রতিচ্ছবি বলে ওটাকে, ফটো নাই। সে ফটো আলাদা যেগুলো তোলা হয়। মাশাআল্লাহ, আপনাকে ভালো লাগলো। বলেন একজন উঠবেন না, আমি উঠতে বলবো তখন উঠবেন। কিন্তু যিনি টাকা, এখন যদি উঠে কেউ পালিয়ে যায়, ও নিজেকে চালাক মনে করছে। আর আমি কিন্তু 5 মিনিটের বেশি কালেকশন করি না, বিশ্বেও কোথাও না। তা আমি 5 মিনিট আপনাদের কাছে আবদার নিলাম, তো মোটামুটি প্রায় অনেক দূর হয়ে যাবে। আল্লাহর রাস্তায় কে আছেন বলেন? কোন আল্লাহর গোলাম আছেন, আল্লাহর বান্দি আছেন, 10-20 হাজার টাকার কথা বলেন। আচ্ছা, এই একটা বড় চাদর, আপনারা আমার দিকে তাকান, আমি বলছি একটা বড় চাদর এখানে দেবেন, এখানে বসো, আমি যখন দিতে বলবো তখন দেবে। ওইখানে বসে থাকো দুজন, আর এই বক্সটার এইখানে ধরবে, ওই পাশে ধরবে, ঠিক আছে? আর পুরুষদের চাদর এখানে একটা ধরবে। দুটো চাদর রেডি করে বসো, আমি যেগুলো বলছি ওগুলো শুনেন। আমার এই বলাটা 2 মিনিট লাগবে, 2 থেকে 3 মিনিট, তারপরে ছেড়ে দেবো ইনশাল্লাহ। নারী পুরুষ সকলকে ছেড়ে দেব। ছাড়ার আগে বলছি, রাস্তায় হাঁটবেন শালীনতা নিয়ে, অনেকগুলো মহিলা আছে, মহিলাদেরকে একটা সাইড ছেড়ে দেবেন, পুরুষদের একটা সাইড ছেড়ে দেবেন। আর আমি এই বুড়াটা ঘর যাব, আমার গাড়িটার একটা রাস্তা ছেড়ে দিই। বাস 3টে কথা বলে দিলাম। এখন যে কথাটা আমি বলবো, জি কি বলছেন?
খাবে। কে বলে চলে যাবে? মাথা খারাপ। আচ্ছা ভাই শুনেন, আমি আপনাদেরও, আমি ইনাদেরও, আমি আর আপনাদের যেমন ইনাদের তেমন, তো মধ্যখান থেকে আমি বলে দিই খাওয়ার ব্যবস্থা আছে, খেয়ে যাবেন। এবার খাওয়ার সম্পূর্ণ সবারই যদি নসিবে জুটে, তো জানবেন যে আল্লাহ রুজিটা রেখেছে, জুটে গেছে। যদি না জুটে বকবেন না, আল্লাহ রুজি রাখেনি। তো এই দুই রকম আমাকে বলতে দেন আমার মতো করে, আর তো যে আপনি বলবেন দিলেন। তো দুই উভয়কে বললাম, আপনারা চাবেন মেহমানদের মেহমানদারি করাবো জান দিয়ে, আর আপনারা চাবেন ওদেরকে কষ্ট দিব না, হালকার উপরে সেরে নিব। বুঝাতে পারলাম ইনশাআল্লাহ। এখন পুরুষদেরকে আর মহিলাকে বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তিন রকম কালেকশন হয়েছে। একটা কালেকশন লোক পাঠিয়ে হয়েছে, একটা কালেকশন চাদর পাঠিয়ে হয়েছে। কখনো কখনো মানুষকে আল্লাহর নবী নিজের কাছে ডেকে নিয়েছেন। আবার বলছি, কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে নিজের কাছে ডেকে নিয়েছেন। কেমন? যেমন ওই তবুকের যুদ্ধে, মুতার যুদ্ধে যখন হঠাৎ টাকার দরকার হলো, তখন মসজিদে নববীতে এলান করা হলো, কার কাছে কি আছে মসজিদে নববীতে পৌঁছিয়ে দাও, যার কাছে যা আছে তোমরা নিজের নিজের মাল পৌঁছিয়ে দাও। তো সাহাবীরা, পুরুষরা বসে, আমি আপনাদেরকে ঠিক ফ্লোর দেবো, নাহলে আমার মায়েনে মাথা কাটছে, আসলে আমি রিংটাল, আমি একটু পাগলা সাগলা আছি। বসো বসো রে বাবা, বসো বসো। তো রাসূলুল্লাহ সাল্লাম যখন ডেকে নিলেন, কেউ কেউ বলে এলানটা এরকম হয়েছিল মসজিদে নববীতে, ও মদিনার আনসার মুহাজিরেরা, তোমরা তোমাদের নিজের নিজের মাল মসজিদে নববীতে জমা করে দাও। অতি সত্তর মানে তবুকের প্রান্তে, রোম জর্ডান প্রান্তে আমাদের যুদ্ধ অনুষ্ঠিত হবে, আমাদের আয় বাইতুল মালে কিছু নাই, অতএব নিজের নিজের মাল পৌঁছে দাও। এই মাল পৌঁছানোর ঘটনাটা 1 ঘন্টা লেগে যাবে বলতে গেলে। সাহাবীরা, আবু বকর সব এনে দিয়েছিলেন, উমর অর্ধেক এনেছিলেন, ওসমান এনেছিলেন, আর সাহাবীদের লাইন বলে, ইয়া রাসূলুল্লাহ এটা নেন, ইয়া রাসূলুল্লাহ এটা নেন, ইয়া রাসূলুল্লাহ এটা নেন, ইয়া রাসূলুল্লাহ আমার এটা নেন। না মহিলারা সেদিন নাকের কানের হাতের যা ছিল খুলে, ইয়া রাসূলুল্লাহ এটা নেন, আমরা চাই কোরআন, আমরা চাই দ্বীন ইসলাম, আমাদের অলংকার দরকার নাই, অলংকার তো আল্লাহ জান্নাতে দেবে, জান্নাতে সাজবো, এখানে সাজার দরকার নাই, ইয়া রাসূলুল্লাহ এই মানলেন। একটা ঘটনা শুনলে চোখে পানি আসবে। আব্দুল্লাহ জুলবাতাজাইন বিরাট ধনী ঘরের ছেলে, কেউ কেউ বলে দুটো বাপের একটা ছেলে, দুটো বাপের একটা ছেলে হয়, কিন্তু ওকে বলতো কেন, ওর চাচা ছিল বাঁঝা, ছেলে ছিল না, বাপের ও একটা বেটা, তো দুই বাপই ওকে বেটা বলে ডাকতো। এত মাল ছিল, দুই বাপের কাছে খরচা করতো, যে সেন্টটা সকালে মাখতো বিকেলে মাখতো না, যে কাপড়টা বুধবার পরতো বৃহস্পতিবার পরতো না, এই ছিল তার জীবন। সে যখন দ্বীন ইসলাম কবুল করলো, তার চাচা সব কেড়ে নিয়ে ন্যাংটা ছেড়ে দিয়েছিল, তার একটা কোমরে একটা কম্বল মা ছুড়ে দিয়েছিল, ওই কম্বলটা দুই ভাগ করে অর্ধেক কোমরে অর্ধেক গায়ে দিয়ে আল্লাহ রসুলের কাছে গেলেন। আল্লাহ রসুলের চোখ উপর উঠে গেল, আব্দুল্লাহ তোমার এই কি অবস্থা? বলে দ্বীন ইসলাম কবুল করেছি তাই আমার এই অবস্থা। আর এদিকে মিতার যুদ্ধের ডঙ্কা বেজে গেছে, যার কাছে যা আছে দান করো। ও যেদিন ধনী ছিল দান করা অভ্যাস ছিল, এখন তো কিছুই নাই, খালি উঠছে বসছে কি দিব, উঠছে বসছে কি দিব, এইটা দিতে গা খালি হবে, এইটা দিতে পাশে খালি হবে, আমার তো দুটি সম্পদ, একটা কম্বল অর্ধেক অর্ধেক, কি দিব কি দিব। শেষকালে মাথা নামো করে রসুলের কাছে পৌঁছে গেলেন। মালের ঢেরি, খেজুরের ঢেরি, সোনার ঢেরি, টাকা পয়সার ঢেরি লেগে গেছে, তারই ভিতরেও মাথা নামো করে আছে। আল্লাহ রসুল বললেন, আব্দুল্লাহ তুমি তুমি মানে কি তোমার কিছু নাই? এর ভিতরে প্রশ্ন, আব্দুল্লাহ তুমি, যখনই বললেন আব্দুল্লাহ তুমি, আব্দুল্লাহ তখন ডুকরে ভিবরে কেঁদে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ আজকে আমার কিছু দেওয়ার মন চাইছে, কিন্তু কিছু খুঁজে পেছি না। অনেকক্ষণ থেকে উঠা বসা করে করে আমার মন বললে তোর কাছে একটা জিনিস আছে, এইটা আমি দিতে এসেছি, যদি আপনি গ্রহণ করেন তার শুকরিয়া হব। বলে কি? আমি এই যুদ্ধে আমার জানটা দেবো, আমার জানটা দেবো, এটা আপনি গ্রহণ করেন। আল্লাহ রসুল বলেন, যাও কবুল, তুমি জিহাদের জন্য রেডি হও। তারপর আল্লাহ রসুল আব্দুল্লাহকে যখন বের করলেন, আব্দুল্লাহর ঘাড়ে হাত দিয়ে বললেন, এই আল্লাহ, কাফের মুশরিকের জন্য আমি আব্দুল্লাহর রক্তকে হারাম করে দিলাম। আব্দুল্লাহ চিৎকার মেরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি শহীদ হওয়ার জন্য বেরিয়ে এলাম, আপনি এমন দোয়া দিলেন আমি আর শহীদ হব না। তখন আল্লাহ রসুল বললেন, আব্দুল্লাহ তুমি যদি বিছানাতেও মরো, আল্লাহ তোমাকে শহীদের দরজা দান করবে। বিধায় ভাই, হে আমার বেটি আমার মা, ওরে আমার বেটি ওরে আমার মা,
তিনবার বলছি, একজনও পেছন দিকে ফিরে যাবেন না। এখানে একটা চাদর দিচ্ছি, আমি দোয়া শেষ করব, তখন চাদরওয়ালা দাঁড়িয়ে থাকবে। চাদরওয়ালা কিন্তু আপনাদের কাছে যাবে না, আপনি হেঁটে এসে চাদরে দেবেন। পুরুষদেরকেও বলছি, এখানে একটা চাদর দিব, যতগুলি লোক আছেন হেঁটে এসে চাদরে দেবেন, চাদর আপনার কাছে যাবে না। ওই রাস্তায় যারা বসে আছেন অনেকক্ষণ থেকে শুনলেন, সকলে চাদরে আসবেন, দুইজন এসে দেবেন। আমার আল্লাহ আসমান থেকে দেখবে আর খুশি হবে। আজও সেই মুসলমানদের ইমান 1400 বছর 1450 বছর পর বেঁচে আছে, তারা আল্লাহর জন্য হেঁটে যেতে পারে। আপনি যদি 1 টাকা দেন 3 টাকার নেকি পাবেন। হেঁটে এলেন, এর জন্য আল্লাহ একটা বোনাস দেবে। চাদরে দিয়েছেন, এর জন্য আল্লাহ বোনাস দেবে। আর আপনি অন্তত কিয়ামতের মাঠে বলতে পারবেন, আল্লাহ আপনার মহব্বতে আমি 2 পা হেঁটেছিলাম আপনার ঘর বানানোর জন্য। এটাই আপনার নাজাতের কারণ হয়ে যেতে পারে। আমি এখন দোয়া দিচ্ছি, আপনারা বুঝে বুঝে আমিন বলবেন। এই আল্লাহ, সন্ধ্যা থেকে এই পর্যন্ত যতগুলো কথা বললাম আমাদেরকে আমল করা তৌফিক দাও। এই আল্লাহ, আমাদের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। জোরে আমিন বলেন, মা বোনেরা আসতে বলেন, পুরুষেরা জোরে বলেন। এই আল্লাহ, ছোট থেকে তিলে তিলে কতগুলো বছর কাজ করে দিয়েছি, পার করে দিয়েছি, কোনো আমল করতে পারিনি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। যা করেছি তুমি কবুল করে নাও। এই আল্লাহ, আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও। এ আল্লাহ, আমাদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন শিক্ষক মাস্টার ডাক্তার ইমাম মুয়াজ্জিন যতগুলো কালেমাওয়ালা কবরে চলে গেছে তাদেরকে মাফ করে দাও। হে আল্লাহ, এখানে যারা বেঁচে আছে তাদেরকে তুমি ক্ষমা করো, তাদেরকে তুমি মাফ করো। সর্বশেষ কথা বলছি, এই আল্লাহ, এই মাগুলো যেন একটা একটা আমার বেটি বাড়ি ফিরে যাবে না যতক্ষণ চাদরে হাত না রাখবে। আমার একটা ভাই, একটা বন্ধু, একটা বাপজি, আমার একটা সন্তান পেছন ফিরে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত চাদরে হাত না রাখবে। হে আল্লাহ, তুমি তাদের দানগুলোকে কবুল করে নিও। এই আল্লাহ, আজকে গোটা পশ্চিমবঙ্গকে বেঈমানরা টার্গেট করেছে। হে আল্লাহ, এখন রাত্রি 1টা বেজে গেছে, তোমার কাছে আবেদন করছি, বেঈমানদের নকশাকে তুমি কেটে তছনছ করে দাও। হে আল্লাহ, তাদেরকে তুমি ঈমান দিয়ে আমাদের দলভুক্ত ভাই করে দাও। তোমার কলমে যদি ঈমান না থাকে ধ্বংস করে দাও। হে আল্লাহ, মুসলমানদের জান মাল ইজ্জত আওরাতের তুমি হেফাজত করো। সকলে বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সকলে চাদরে হাত রাখেন, সকলে চাদরে হাত রাখেন। সকলে ওইদিকে যাও, চাদরটা ওইদিকে ওইদিকে। মা বোনেরা আপনারা চাদরে সকলে হাত রাখেন, আর ওখানে পুরুষেরা চাদরে হাত রাখেন, একজনা বাদ যেন না যায়। আসেন। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم.
إنما يأمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. بسم الله الرحمن الرحيم. والذين اتخذوا مسجدا ضرارا وكفرا تفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله ولا يحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون. بسم الله الرحمن الرحيم. وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا. بسم الله الرحمن الرحيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 15 خصلة من أمتي إذا اتخذ الفيء دبالا والأمانة مغناما والزكاة مغراما تعلم لغير ديني آتى الرسول امرته أك أمه أدنى صديقه أقصى أباه ظهرت الأصوات في المساجد ساد القبيلة فاسقهم دائم القوم أرذلهم وأكرم الرجل مخافة سره وجاهرت الكائنة والمعازف وشربت الخمور لباس الحرير لعن هذه الأمة أولها فارتقموا عند ذلك ريحا حمراء. যেদিন তুমি ডাক দেবে মোরে তোমার শীতল কোলে ঘুমায়ে পড়িব তোমারি বক্ষে সারা দুনিয়ার মায়া ভুলে রবে না সেদিন পিতার আদর মাতার স্নেহের কোল বন্ধু স্বজনে ব্যথা অনুভূতি শিশুদের কলরল প্রিয়তমা আর দেবে না মুখে সোহাগ মাখা চোম ঘুমানোর পালা আসিবে যেদিন নিরালা নিঝুম। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি উপস্থিত আলেম ওলামা বৃন্দ সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং সুন্নেওয়ালি মুমিনা মা ও বোনেরা, প্রশংসা গুণগান সেই মহান রবের যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে সদাশিবপুর কেন্দ্রিক এক ওয়াক্তিয়া মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন এবং কিছু শোনা বলার তৌফিক এনায়েত করেছেন। তাই সেই আল্লাহর দরবারে আমরা শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী, শেষ নবী, নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আমার বক্তব্যের শুরুতে দুটি কথা বলবো, যেগুলো বক্তব্যের বিষয়ের মধ্যে পড়ছে না। আপনারা খুব সুন্দর বসেছেন, আল্লাহর শুকরিয়া করা শেষ করা যায় না। মাগরিবের সময় এক ফোঁটা দু ফোঁটা পড়ছিল, এখন আল্লাহ পুরো আসমানকে স্টপ করেছে, আমাদের একটা সুযোগ বাড়িয়ে দিয়েছে, এর জন্য বলি আলহামদুলিল্লাহ।